তো আমরা আজকের ক্লাসে আসি, যেটা হচ্ছে যে ওই যে যদি ওই সময় থাকে সেটা হচ্ছে আমরা ওই প্রশ্নগুলো প্র্যাকটিস করার চেষ্টা করব, যে আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ যেটা ছিল, বা ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচ কিভাবে চেঞ্জ হয়, একবারে রিয়েল টাইম প্র্যাকটিস করব যদি আমরা ক্লাসের শেষে আজকে সময় পাই। নাহলে পরে করব অবশ্যই, কিন্তু আজকে করতে পারবো যদি এরকম মানে সময় থাকে আর কি। ঠিক আছে। তো আজকের আলোচনার বিষয় হচ্ছে পার্টিসিপল। এই পার্টিসিপল আলোচনা করার আগে আমি যেটা নর্মাল কথা সেটা বলে নেই। আপনাদের মনে আছে ভার্ব হচ্ছে বেসিক্যালি হচ্ছে আমরা দুই প্রকার বলছি, একটা হচ্ছে যে ফাইনাইট আর একটা নন ফাইনাইট। এই নন ফাইনাইট ভার্বের যে জিরান্ড, এই জিরান্ড নন ফাইনাইট ভার্ব তিন ধরনের, চেহারা তিন রকম। এই তিন রকম চেহারার মধ্যে এই রকম চেহারা মানে ভার্ব প্লাস আইএনজি, এটা হচ্ছে আমরা গত ক্লাসে আলোচনা করেছি। এটা আমরা পরের ক্লাসে আলোচনা করব, নেক্সট ক্লাসে, হ্যাঁ। আর আজকের ক্লাসে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে যে এটাও ভার্ব প্লাস আইএনজি, এটা দুইটা ফর্ম চেহারা, একটা হচ্ছে ভার্বের বি3। তো আমরা আজকে পার্টিসিপল নিয়ে আলোচনা করব। এট দ্য সেম টাইম জিরান্ডের সাথে পার্টিসিপলের ডিফারেন্সটা আমরা দেখব। ডিফারেন্স, হ্যাঁ, জিরান্ডের সাথে পার্টিসিপলের ডিফারেন্সটা দেখব। আসেন গত ক্লাসের একটু রিক্যাপ করি, একটু খেয়াল করেন। আমি চ্যাট এখনো অফ করি নাই, আপনাদেরকে কথা বলতে মানে জিজ্ঞেস করলে আপনারা বলতে পারবেন। এখানে একটা ওয়ার্ড দেখেন, আহ এখানে একটা ওয়ার্ড দেখেন হচ্ছে টিচিং। টিচিংটা আমি অনেক ভাবে ইউজ করছি, মানে একই একই ওয়ার্ডকে। এই সেন্টেন্সে দেখেন গত ক্লাসের রিক্যাপ হচ্ছে এই যে টিচিং ওয়ার্ডটা, এখানে হচ্ছে কি টিচিং ইজ ফান। টিচিং ইজ ফান, এখানে টিচিং হচ্ছে কি সেন্টেন্সের সাবজেক্ট। টিচিংটা হচ্ছে সেন্টেন্সের সাবজেক্ট। আমরা বলেছি যে জিরান্ড সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে ইউজ হয়। হ্যাঁ, যেহেতু সেন্টেন্সের সাবজেক্ট ভার্ব প্লাস আইএনজি, এটার নাম অবশ্যই জিরান্ড। এবং কিভাবে, কে বা কি দ্বারা প্রশ্ন করলে পাবেন কি ফান, টিচিং ফান। লাভকে আবার প্রশ্ন করেন, লাভকে আই লাভ টিচিং, আমি কি পছন্দ করি, টিচিং অবজেক্ট সেন্টেন্সের, তাহলে এটার নাম জিরান্ড। হি ইজ প্যাশনেট অ্যাবাউট টিচিং। অ্যাবাউট হচ্ছে প্রিপোজিশন, আমরা বলছি যে প্রিপোজিশনের পরে হচ্ছে কি বসে, ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। এবং সেটা যদি একটা মাত্র সিঙ্গেল ওয়ার্ড থাকে আবার সেটার নাম অবশ্যই জিরান্ড। আবার আমরা বলেছি ডিটারমাইনারের পরে, আমরা বলছি পসেসিভ গুলা ডিটারমাইনার হয়, পসেসিভ, হ্যাঁ, পসেসিভ গুলা কি হয়, ডিটারমাইনার হয়। তাহলে ডিটারমাইনার নিয়ে আমরা একটু আলোচনা করেছি দ্বিতীয় ক্লাসে। পসেসিভ এর পরে যদি ভার্ব প্লাস আইএনজি যুক্ত হয় সেটার নামও ইয়োর টিচিং ইজ অ্যামেজিং, এটাও জিরান্ড। আবার মাই প্যাশন, আমার প্যাশন কি, টিচিং, মাঝখানে কি ভার্ব, বি ভার্ব মানে লিঙ্কিং ভার্ব। লিঙ্কিং ভার্ব সাধারণত কমপ্লিমেন্ট কে যুক্ত করে, মানে সাবজেক্ট এবং কমপ্লিমেন্টের মধ্যে সম্পর্ক স্থাপন করে লিঙ্কিং ভার্ব। আমার প্যাশন যা, আবার খেয়াল করেন, আমার প্যাশন যা, টিচিংও তা, এই জন্য এটা হচ্ছে কমপ্লিমেন্ট। তাহলে এই কোনটাতে কি হিসেবে ইউজ হইলো, সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে, সেন্টেন্সের অবজেক্ট হিসেবে, প্রিপোজিশনের পরে, আবার ডিটারমাইনারের পরে বা পসেসিভ এর পরে, আর হচ্ছে কমপ্লিমেন্ট হিসেবে। তো এইভাবে আমরা গত ক্লাসে মানে আপনাদেরকে জিরান দেখিয়েছি, আরো কিছু ইউজ দেখিয়েছি। এটা হচ্ছে বেসিক, একটু রিক্যাপ করলাম। এই পর্যন্ত কি বুঝা গেছে? আচ্ছা, একজন বলছেন লিঙ্কিং ভার্বের পরে অ্যাডজেক্টিভ। হ্যাঁ, লিঙ্কিং ভার্বের পরে অবশ্যই অ্যাডজেক্টিভ বসে, কিন্তু ওই যে যেহেতু এটা ইয়া কমপ্লিমেন্ট হিসেবে ইউজ হয়েছে, এটা এটা হচ্ছে যে জিরান্ড আর কি। এটা ভার্বের পরেও অনেকে বলে। আচ্ছা ঠিক আছে, এইটা আমরা সমাধান করেছি একটু আগে, যে বললাম আপনার আপনার সমস্যা বেসিক্যালি আছে এখানে। আমি বলছি যে ডিরেক্ট ইউজ করার জন্য এই দুইটা, এটাতে ডিরেক্ট ইউজ করেন না, আর এটাতে কি ইউজ করছেন এটা বোঝা যাচ্ছে না। আর বাকিগুলা ঠিক আছে। সুমাইয়া, সুমাইয়াকে ধন্যবাদ কাজ ঠিক মতো জমা দেওয়ার জন্য। আচ্ছা, আরেকবার রিক্যাপের জিরা ইয়া দেখেন, এই সেন্টেন্সটা দেখেন, জুসিতা, জুসিতা ইজ রাইটিং ভেরি নাইসলি, জুসিতাস রাইটিং ইজ ভেরি নাইস, দিস নাইস রাইটিং বিলংস টু জুসিতা। কেউ একজন কি বলতে পারবেন মানে হচ্ছে যে, বা কেউ একজন চাইলে ইয়াতেও আসতে পারেন, মানে হাত হ্যান্ড রেজ করতে পারেন, আপনাকে আমরা সুযোগ দিব কথা বলার জন্য। জিহাদ হোসেন গত ক্লাসে বলছেন, জিহাদ হোসেন ছাড়া কেউ একজন আসেন, তাহলে আমরা ক্লাস খুব দ্রুত শুরু করতে পারবো। রাফি, রাফি রাফি বলেন, রাফি, আপনাকে আনমিউট করার ইয়া দেওয়া হয়েছে। হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রাফি, আপনি হচ্ছে এইখানে তিনটা সেন্টেন্স দেখা যাচ্ছে।
জি জি জি, তিনটা সেন্টেন্স দেখা যাচ্ছে। তিনটা সেন্টেন্স দেখা যাচ্ছে। এখানে তিনটা ওয়ার্ডই রাইটিং, দেখছেন? জি জি জি। রাইটিং কে বিভিন্ন ভাবে এখানে ইউজ করা হয়েছে। আপনি কি বলতে পারবেন এখানে কিভাবে কোনটাতে ইউজ করা হয়েছে? পরের দুইটাতে ভাই জিরান্ড হিসেবে ইউজ হয়েছে, প্রথমটা জিরান্ড না। কেমনে কেমনে বুঝছেন পরে দুইটাতে জিরান? এটার ব্যাখ্যা দেন তো। আহ এটা পসেসিভ। পজেসিভের পরে বসছে আর কি। গুড। আচ্ছা, এটা রাইটিং ভাই এটা সাবজেক্ট হিসেবে মানে বসছে আর কি, ইসের পরে আর কি, ওটা ডিটারমিনের পরে বসে দিস নাকি। এটারে বেসিক্যালি হচ্ছে ভার্বাল নাউন, মানে হচ্ছে যে অবশ্যই জিরান। ভার্বাল নাউন জিরান্ড। এই যে ভার্বাল নাউন, দিস জি জি। দিস নাইস রাইটিং, পুরাটা সাবজেক্ট, হ্যাঁ। সাবজেক্ট এটার সাবজেক্ট। পরে ভার্ব বসছে, দেখছেন? জি ভার্ব বসছে না? এটা হচ্ছে জি জিরান, ভার্বাল নাউন। এটা তারপরে হচ্ছে, যদি ধরেন ডিরেক্ট রাইটিং হয়, এটা আমরা জিরান বলি, এটা ভার্বাল নাউন বলি, দুইটাই একই কথা, একই কাজ। মানে জি অনেকে নাম আলাদা করে বলে। কিন্তু দেখেন, প্রথম সেন্টেন্সে জুসিতা ইজ রাইটিং ভেরি নাইসলি, মানে একটা কন্টিনিউয়াস কথা বোঝাচ্ছে, এটা হচ্ছে একটা ভার্ব। এখানে আরো একটা ভার্ব আসছে, এই ভার্বটা আমি নন ফাইনাইট করছি ভার্বের সাথে আইএনজি যুক্ত করে। এটা রুচিতার অবস্থা বোঝাচ্ছে, সে রাইটিং, লিখতেছে। জি। এই সেন্টেন্সে এটা হচ্ছে পার্টিসিপল। এখন পার্টিসিপল আমি এখনো বুঝি নাই, মানে কারণ এখনো আমরা পার্টিসিপলে যাই নাই। একটু পরে বুঝবেন। আপনি এবার ইয়াটা অফ করে দেন, হ্যাঁ। এখানে আমরা একটা পার্থক্য দেখানোর চেষ্টা করছি। হ্যাঁ, পার্থক্য দেখানোর চেষ্টা করছি। আহ আচ্ছা, কেউ আরেকজন হাত তুলছেন, ইসমাইল হোসাইন। আমরা আরেকজনেরও সুযোগ দিই, কোনো অসুবিধা নাই। ইসমাইল হোসাইন, আপনি আনমিউট করতে পারবেন, করেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আপনি এখানে 6টা সেন্টেন্স দেখতে পাচ্ছেন। জি স্যার, দেখতে পাচ্ছি। হি ইজ প্লেইং লুডো, আবার আই স হিম প্লেইং লুডো। মানে মানে ক্যান ইউ ডিফারেন্সিয়েট ইট? মানে আপনি কি এটা ব্যাখ্যা করতে পারবেন? ক্যান ইউ এক্সপ্লেইন হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দিস টু সেন্টেন্সেস? জি স্যার, এটা হচ্ছে হি ইজ প্লেইং, এটা স্যার এই যে প্রেজেন্ট পার্টিসিপল, এটা ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হয়েছে। হি ইজ প্লেইং গুড। লুডো। তারপর পরেরটা? আই স হিম প্লেইং লুডো। আচ্ছা, একটু ঝামেলা আছে, হয় নাই। পরেরটা জানতো, পরেরটা সোজা, পরেরটা গত ক্লাসে ডিরেক্ট করানো হয়েছে, এটা পরেরটা স্যার বলেন। জিরান, এটা স্যার জিরান, নাউন নাউন স্যার, এটা জিরান। তার মানে তার মানে সুইমিং এ আপনার গত এটা ক্লাস জিরান কাজে স্যার। লাগছে আপনার। গত ক্লাস আমরা এটা করাই নাই, এই জন্য এটা আপনি পারেন নাই। আচ্ছা ঠিক আছে, সুইমিং এখানে কি সেন্টেন্সের সাবজেক্ট এবং ভার্বের প্লাস সাথে আইএনজি যুক্ত হয়েছে, এই জন্য এটা জিরান। এখানে কি, এটা আই স হিম সুইমিং। আমি তাকে সাঁতার কাটতে দেখছিলাম, এটা সিম্পল। এটা অ্যাডজেক্টিভ স্যার। আপনি প্রথমে বলেন, এটা কি সেন্টেন্সের সাবজেক্ট এই সুইমিং? জি না, না সাবজেক্ট না। এটা কি সেন্টেন্সের অবজেক্ট? জি না স্যার, অবজেক্টও না। এটা কি প্রিপোজিশনের অবজেক্ট তো পরে হিম। বসছে? জি না স্যার। এটা কি কমপ্লিমেন্ট? না। না, ক- কমপ্লিমেন্টও না। মানে সাবজেক্ট যা, সুইমিং ও তা। আই কি সুইমিং? না। না স্যার, আই সুইমিং হিম না, হিম আই কি সুইমিং না। সুইমিং? হিম কি সুইমিং? না। তাহলে এটা কমপ্লিমেন্ট না। এটা জি না, প্রিপোজিশনের পরে সুইমিং না। বসে নাই। জি এটা সাবজেক্ট হিসেবে বসে নাই। জি। এটা অবজেক্ট হিসেবে বসে নাই। হ্যাঁ, তাইলে এটার নাম নিশ্চিত অন্য কিছু। এটার নাম পার্টিসিপল। এখন কেন পার্টিসিপল? সোজা। আই স হিম সুইমিং, মানে আমি তাকে সাঁতার কাটা অবস্থায় দেখেছি, অ্যাডজেক্টিভ। মানে তার অবস্থা বুঝাচ্ছে, দোষ গুণ অবস্থা সংখ্যা পরিমাণ বুঝালে কি হয় সেটা? অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ। তাহলে এটা অ্যাডজেক্টিভ। যারা বুঝেন নাই কোনো অসুবিধা নাই, আমরা তো জিরান নিয়ে একটু পরে আলোচনা করবোই। ঠিক আছে। আচ্ছা, অবজেক্ট কমপ্লিমেন্ট বলতে পারেন, অবশ্যই অবজেক্ট কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট অ্যাডজেক্টিভ হয়। হিম সুইমিং, হিমের অবস্থা বুঝাচ্ছে। হিমের অবস্থা, যে যিনি বলছেন চ্যাটে, তাকে ধন্যবাদ। তারপরে আপনার কি নাম যেন, আমি তো ভুলে গেছি। ভাই আপনার ইসমাইল না? এখন কি জি যিনি ইসমাইল। কথা বলছেন? ইসমাইল ভাই, আপনি এরপরের সেন্টেন্সটা দেখেন। হি ইজ ফন্ড অফ গ্যামলিং। এইটা তো স্যার জিরান্ড, এটা তো অপের পরে বসেছে, যে আপনি পজিশনের পরে বসলে নাউন আর জিরান্ড হয় জিরান্ড হয় স্যার। ভার প্লাস আইএনজি, নাউন। গুড। তারপরে এই সেন্টেন্সটা দেখেন, আই স হিম গ্যামলিং, আমি তাকে জুয়া খেলতে দেখেছি, জুয়া খেলা অবস্থায়, অবস্থা বুঝাচ্ছে। আবার হিমের কমপ্লিমেন্ট। আর এটা হচ্ছে অবজেক্টিভ কমপ্লিমেন্ট, ওই যে হিম গ্যাবলিং, মানে এটা এটা হিম সে গ্যামলিং, খেলে। তার অবস্থা বুঝাচ্ছে, মানে অ্যাডজেক্টিভ। জি জি, adjective, জি জি। তাইলে অ্যাডজেক্টিভের মতো কাজ করতেছে, তাইলে এটার নাম পার্টিসিপল। না বুঝলে কোনো অসুবিধা নাই। এবার আমরা মূল আলোচনায় যাই, আসেন। যদি না বুঝলে ক্লাসের পরে বুঝবেন। এখানে এটা জিরান্ড হিসেবে কাজ করতেছে।
আর এটা হচ্ছে যে পার্টিসিপল। বুঝেন নাই? কোনো অসুবিধা নাই? কে যেন চ্যাটে কি বলছেন বলেন। কমপ্লিমেন্ট আর একটু ক্লিয়ার করবেন। কমপ্লিমেন্ট ক্লিয়ার করব। কমপ্লিমেন্ট হচ্ছে যে এই যে দেখেন, কেমনে ক্লিয়ার করতাম আপনারে। এই যে আমি বলছি যে ধরেন সিইং ইজ, দেখা যাচ্ছে সিইং ইজ বিলিভিং। সিইং ইজ বিলিভিং, দেখেন সিইং ইজ বিলিভিং মানে কি? দেখা মানেই বিশ্বাস করা। তাহলে দেখা কি? দেখা মানেই বিশ্বাস করা। সাবজেক্টের আরেকটা পরিচয় আইডেন্টিটি, এই যে এখানে লিখে দিচ্ছি আইডেন্টিটি। মানে সাবজেক্ট যা এই অবজেক্টের মতো যেটা দেখা যাচ্ছে এটাও তা। যদি ওইটা অবজেক্টের মতো দেখা যাচ্ছে কিন্তু এটা যদি সাবজেক্টের একই পরিচয় হয় তখন সেটার নাম হচ্ছে যে কমপ্লিমেন্ট। এই দেখেন, এই যে দেখেন, আমি একবারে সিম্পল উদাহরণ দিই। হি ইজ আ টিচার। যিনি জিজ্ঞেস করছেন সুমাইয়া, আপনি চ্যাটে লিখবেন যে আপনি বলেন এই সেন্টেন্সে সুমাইয়া একটু আসেন, আপনারে উপরে হাত তোলেন, আপনারা একটু আনমিউট করি, আপনি যেহেতু বুঝেন নাই। তারপর আমরা পার্টিসিপেলের আলোচনায় চলে যাব আপনারে দিয়ে। আপনি হ্যান্ড রেজ করেন, বাকিরা হ্যান্ড নামান। সুমাইয়া হ্যান্ড রেজ করেন, তাহলে আপনারা আমি আনমিউট করতে পারবো। আপনি কি হ্যান্ড রেজ করতে পারেন তো না? নাকি সমস্যা হচ্ছে? সমস্যা হলে চ্যাটে বলে দেন, সমস্যা নাই, আমরা আরেকজনকে নিয়ে আসি। ও আচ্ছা, সাইদা না, সাইদা জান্নাত মাহিন। ও আচ্ছা, ঠিক আছে। আমি আপনাকে আনমিউট করছি, দেখেন আনমিউট করতে পারমিশন দিছি। হ্যালো, জি জি ভাইয়া। কথা শোনা যাচ্ছে? আপনার কোশ্চেন কি ছিল? আপনার কোশ্চেন ছিল কমপ্লিমেন্ট, আবার বুঝিয়ে দিতাম। এই যে দেখেন হি, এখানে হি কোন কি সেন্টেন্সের সাবজেক্ট নাকি অবজেক্ট? সাবজেক্ট। এটা কি? ইজ। ইজ হচ্ছে ভার্ব। এ টিচার, এটা কি অবজেক্ট না কমপ্লিমেন্ট? আপনার কি অবজেক্ট মনে অবজেক্ট। হচ্ছে? অবজেক্ট। এটাই আপনার সমস্যা, এই জন্য আপনি জি কমপ্লিমেন্ট বুঝেন নাই। আপনি কি এই সেন্টেন্সে প্যাসিভ ভয়েস করতে পারবেন? মানে প্যাসিভ করতে পারবেন? এই সেন্টেন্সে প্যাসিভ ভয়েসে রূপান্তর করতে পারবেন? না। কেন করা যাবে না? যাবে না অনেক কারণে যাবে না, কারণ এটা অনেক ব্যাখ্যা। সাবজেক্ট। হ্যাঁ বলেন বলেন, আপনি বলেন। কারণ হচ্ছে আমি যখন পেসিভ করতে যাচ্ছি তখন হচ্ছে যে এটা সাবজেক্টকেই বলতেছে, মানে এটাকে মানে সাবজেক্টকে বলার কারণেই এটা পেসিভ করা যাচ্ছে না, একই ব্যক্তি। প্যাসিভ ভয়েসে এটাও ঠিক আছে আপনার। যদি আপনি ব্যাখ্যা করে বলেন যে সাবজেক্ট আর অবজেক্ট একই ব্যক্তি, এটাও ঠিক আছে। আবার আমি যদি বলি মানে এই সেন্টেন্সের কোনো অবজেক্ট নাই, প্যাসিভ ভয়েসের মূল শর্ত হচ্ছে এখানে অবজেক্ট থাকতে হবে। এন্ড এটা যে অবজেক্ট না, আপনি কেমনে বুঝছেন? একই ব্যক্তি, হিয়ার যে কথা টিচারও একই কথা, তাহলে এই সেন্টেন্সে কি নাই? অবজেক্ট নাই, এই জন্য এটা অবজেক্ট প্যাসিভ নাই। ভয়েস হবে না। এবং হি যে টিচারও সে না। জি। আপনাকে গত ক্লাসে যে বলা হয়েছে এই যে এরকম একটা উদাহরণ দিয়ে, মনে আছে? এই যে দাঁড়ান, আর একটা উদাহরণ দেই। এই দেখেন, এটাও কি আপনার মনে আছে? এই যে এই উদাহরণটা, মহিন ইজ আওয়ার মেন্টর। আপনি এই ক্লাসে ছিলেন? জি। এই যে মহিন যে কথা, আওয়ার মেন্টরও সেই কথা না? জি। এই সেন্টেন্সে কি অবজেক্ট আছে? না। অবজেক্ট নাই। কেন? মহিন আর এই লোক একই লোক, আইডেন্টিটি। ঠিক আছে, বুঝা জি। গেছে? এই সেন্টেন্সে জি। কি নাই? অবজেক্ট নাই, এটা কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট কি এখন বুঝা গেছে? জি। জি ভাইয়া। আবার আবার খেয়াল করেন, যদি এই যে দেখেন, এটা হচ্ছে সাবজেক্ট কমপ্লিমেন্ট বলে আর কি। হ্যাঁ, সাবজেক্ট কমপ্লিমেন্ট বলে এটাকে। আপনি চাইলে অবজেক্ট কমপ্লিমেন্টও বলতে পারেন। যেমন ধরেন আমি এরকমও একটা উদাহরণ দিছি আপনাদেরকে, উই নেমড দ্য ক্যাট। লেখা তো বোঝা যাচ্ছে। গত ক্লাসে সুজন নামে একজন বলছিলেন যে লেখা একটু কম বোঝা যায়। সুজন কি আছেন? থাকলে বলেন যে লেখা এখন বোঝা যাচ্ছে কিনা।
গুড সুজন, থ্যাংক ইউ। আচ্ছা, ছোটবেলায় স্যারেরা ভুল পড়াইছেন, আপনি ভুল বুঝছেন, আমি স্যারদের দোষ দেওয়া যাবে না। আচ্ছা দেখেন, এই যে দেখেন, উই নেমড হিম দ্য উই নেমড দ্য ক্যাট, আমরা এই বিড়ালকে নাম দিয়েছি, কি নাম দিয়েছি? অর্পা। এটা হচ্ছে যে অবজেক্টের কমপ্লিমেন্ট। এখন এইখানে কি অবজেক্ট আছে? এই সেন্টেন্সে আছে, দেখেন। এই যে আমরা উই নেমড দ্য ক্যাট, আমরা কাকে নাম দিয়েছি? কাকে না, সরি, আমরা কি নাম দিয়েছি? কিসের পার্থক্য ওটা? কেউ একজন আনমিউট করে ফেলছেন। আমরা কাকে নাম দিয়েছি? সরি, কাকে নাম দিয়েছি? ক্যাটকে। কি নাম? ক্যাট যে অর্পাও সে না, অর্পার নাম, ক্যাটের নামই তো অর্পা, ঠিক না? আচ্ছা, উনি কি এখন নাই? সুমাইয়া কি আছেন? সাইদা নাই। সাইদা, আমার কথা শোনা যাচ্ছে? ঠিক আছে, আমি ধরে নিচ্ছি যে আপনি বুঝতে পারছেন। ঠিক আছে, আমরা আজকের আলোচনায় চলে যাই। আর বাকি কেউ আনমিউট করা থাকলে, ইসমাইল হোসাইন মিউট করে ফেলা উচিত ছিল এতক্ষণে, আপনার ওখান থেকে আওয়াজ আসতেছে। ঠিক আছে, তাহলে আজকের আলোচনায় যাইতে পারি আমরা। বোধহয় সবাই চলে আসছে এতক্ষণে। হুম, ঠিক আছে। পার্টিসিপল না, লুডু পার্টিসিপল না, ওখানে জিরান্ডের মতো কাজ করতেছে। ঠিক আছে, থ্যাংক ইউ। আজকের ক্লাসে আসি। আচ্ছা, পার্টিসিপল নিয়ে কোনো আইডিয়া আছে? এই যে আমরা আমরা গত আহ, গত ক্লাসে বলেছিলাম যে পার্টিসিপল, আমরা হচ্ছে একটু আগেই বললাম যে নন ফাইনাইট ভার্ব তিন প্রকার, একটা হচ্ছে পার্টিসিপল, একটা হচ্ছে জিরান্ড, আর একটা হচ্ছে ইনফিনিটিভ। আমরা গত ক্লাসে জিরান্ড নিয়ে কথা বলেছি, আজকে বলবো হচ্ছে যে পার্টিসিপল নিয়ে। জিরান্ড আর পার্টিসিপলের মধ্যে পার্থক্য হচ্ছে, জিরান্ড বেসিক্যালি হচ্ছে না ভার্ব, কিন্তু নাউনের মতো কাজ করে। আর পার্টিসিপল হচ্ছে বেসিক্যালি ভার্ব, কিন্তু অ্যাডজেক্টিভের মতো কাজ করে। অ্যাডজেক্টিভের কাজ কি? অ্যাডজেক্টিভের আর চ্যাটটাও একটু ক্লোজ করে দেন আপাতত। চ্যাট ক্লোজ, হ্যাঁ, চ্যাটটা ক্লোজ করেন। অ্যানোটেশন অফ। আচ্ছা, চ্যাটটা আমি অফ করে দিচ্ছি। চ্যাট অফ, হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, আমরা গত ক্লাসে বলেছি যে এটা 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 হচ্ছে যে অ্যাডজেক্টিভের মতো কাজ করে। অ্যাডজেক্টিভের সংজ্ঞা কি? দোষ গুণ অবস্থা সংখ্যা পরিমাণ বোঝায়। বেসিক্যালি দোষ গুণ অবস্থার সংখ্যা যদি আপনি এখানে দেখেন যে কোনো ভার্ব প্লাস আইএনজি কিন্তু অ্যাডজেক্টিভের মতো কাজ করতেছে, তখন আমরা সেটাকে বলতেছি যে পার্টিসিপল। খেয়াল করেন, এই যে এখানে দেয়া আছে ভার্ব প্লাস আইএনজি, ভার্ব প্লাস আইএনজি অথবা ভার্বের ভি থ্রি বলতে আমরা বুঝাচ্ছি যে পাস্ট পার্টিসিপল। পাস্ট পার্টিসিপল ফর্ম। কার পাস্ট পার্টিসিপল ফর্ম? পাস্ট, কার পাস্ট পার্টিসিপল? কার পাস্ট পার্টিসিপল ফর্ম? ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। আচ্ছা, তাহলে নন নন ফাইনাইট ভার্বের মধ্যে যেটার নাম পার্টিসিপল, সেটার চেহারা দুই রকম হবে। একটা হচ্ছে ভার্ব প্লাস আইএনজি, এই যে এটা, আর একটা হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল। এবং এই ভার্ব প্লাস আইএনজিটা বেসিক্যালি অ্যাডজেক্টিভের মতো কাজ করে, এই জন্য এটার নাম ভার্বাল অ্যাডজেক্টিভ। তাহলে জিরান্ডের নাম কি ছিল? ভার্ভ নাউন বা ভার্বাল নাউন। ভার্বাল নাউন ছিল, আর এটার নাম হচ্ছে ভার্বাল অ্যাডজেক্টিভ। এটা হচ্ছে ডিফারেন্স। সেটা ভার্বের বি থ্রি ফর্মে বসলে অ্যাডজেক্টিভের মতো কাজ করবে, আইএনজি হলে অ্যাডজেক্টিভের মতো কাজ করবে। মজার ব্যাপার হচ্ছে, আপনারা জানেন যে অ্যাডজেক্টিভ, চ্যাট কি অফ হয় নাই? আচ্ছা আচ্ছা, মডিফাই এন্ড কোয়ালিফাই নাউন বা প্রোনাউন। অ্যাডজেক্টিভের কাজ ছিল নাউন বা প্রোনাউনকে মডিফাই করা। চ্যাট কি অফ হয়েছে? একটু ডিস্টার্ব হবে চ্যাট, কেন? চ্যাট তো অফ করা, ঠিক আছে। মডিফাই না, কেউ কেউ চ্যাটে আমি কোনো কিছু না বললে আপনার আনসার দেওয়ার দরকার নাই, হ্যাঁ। আচ্ছা, মডিফাই এন্ড কোয়ালিফাই নাউন অর প্রোনাউন। তাইলে আপনার পার্টিসিপল হচ্ছে নাউন বা প্রোনাউনকে কি করবে?
মডিফাই করবে, তাহলে অ্যাডজেক্টিভও তো নাউন বা প্রোনাউনকে মডিফাই করে, মনে নাই? এই যে বিউটিফুল গার্ল, কমন উদাহরণ, বিউটিফুল গার্ল, তাহলে এই মেয়েকে সে কি করতেছে? মডিফাই করতেছে। কিরকম দিয়ে প্রশ্ন করলে আমরা এটা পাই, বা কেমন প্রশ্ন করলে পাই বিউটিফুল গার্ল? এরকম একই রকম ভাবে এই যে এরকম বিউটিফুল গার্ল যেরকম গার্লকে মডিফাই করছে বিউটিফুল, ঠিক একইভাবে ভার্ব প্লাস আইএনজি যখন নাউন বা প্রোনাউনকে মডিফাই করবে তখনই সেটার নাম পার্টিসিপল। এবং মডিফাইড বাই অ্যান অ্যাডভার্ব, আমরা জানি যে অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভ একসাথে বসতে পারে, অ্যাডজেক্টিভ প্লাস অ্যাডজেক্টিভ হয়, আবার এর অ্যাডজেক্টিভের পরে নাউন হয়, কিন্তু অ্যাডজেক্টিভকে কে মডিফাই করে? অ্যাডভার্ব। আমরা বলছি না অ্যাডভার্ব ভার্বকে মডিফাই করে, অ্যাডভার্ব অ্যাডভার্বকে মডিফাই করে, অ্যাডভার্ব অ্যাডজেক্টিভকে মডিফাই করে, অ্যাডভার্ব পুরো সেন্টেন্সকে মডিফাই করে, দেখাইছিলাম। তাহলে তাহলে এই অ্যাডভার্ব কাকে মডিফাই করবে? পার্টিসিপলকে মডিফাই করবে। আবার অ্যাডভার্ব কাকে মডিফাই করবে? এই 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 পার্টিসিপল কাকে মডিফাই করবে? নাউন বা প্রোনাউনকে মডিফাই করবে। আশা করি এটা ক্লিয়ার। সামনে যাই। এখন আমাদের তো মূল কনসার্ন হচ্ছে রাইটিং এ যে এটা দিয়ে বাক্য কেমনে তৈরি হয়, কিভাবে বাক্য গঠন হয় এটা দিয়ে, সেটা আলোচনা করা। হ্যাঁ, তো দেখেন বাক্য কিভাবে হয়, ডিফারেন্সটা কি আপনি বুঝতে পারবেন। দেখেন, খেয়াল করেন, এখানে আমি একটু উদাহরণগুলোও খেয়াল করেন, সাথে সাথে আপনি অর্থটাও শিখে যান যে যেই যে ইয়াগুলা ইউজ করা হয়েছে একটু ডিফারেন্ট। হ্যাঁ, যেন আপনি যেন মনে মানে এই ওয়ার্ড গুলার সাথে সাথে এটার সাথে শিখে ফেলতে পারেন। দ্য ক্রিকিং ডোর অ্যাওয়াকেন দ্য বেবি, অ্যাওয়াকেন দ্য বেবি। দেখেন, ক্রিকিং ডোর মানে খটখট শব্দ করতেছে দরজায়, বা আমরা বলি না খটখট শব্দ করা, ক্রিকিং ডোর। অ্যাওয়াকেন দ্য বেবি মানে বেবি ঘুমাচ্ছে, ঘুমাচ্ছে। ক্রিকিং ডোর, ডোরের খটখট আওয়াজ ওকে জাগাই ফেলছে। তাহলে ডোর, দেখেন এখন এই যে সেন্টেন্সটা একটু উল্টান, এই যে দ্য ডোর ইজ ক্রিকিং, ডোর কি ক্রিক করতেছে? হ্যাঁ, ডোরই খটখট শব্দ করতেছে, এই জন্য হচ্ছে যে ডোরকে বেসিক্যালি ক্রিকিং মডিফাই করতেছে, মডিফাই। আমি যদি এটা কেটে দেই তাও সেন্টেন্স হবে। দেখেন, দ্য ডোর অ্যাওয়াকেন দ্য বয়, এন্ড ডোর অ্যাওয়াকেন দ্য বয় হইলে সেন্টেন্স গ্রামাটিক্যালি কারেক্ট, কিন্তু মিনিং অন্য ব্যাপার, সিমান্টিক্যালি রং, সেটা অন্য ব্যাপার। অথবা আপনি যদি পার্সনিফিকেশন করেন আবার লিটারেচারের ইয়াতে আবার এটা সত্য, মানে এটা কারেক্ট, এটা অন্য ব্যাপার, এটা নিয়ে আমরা আলোচনা না করি। তবে দেখেন, ক্রিকিং ডোর, ডোর মানে খটখট করা যে দরজা, এবং এটারে আমি উল্টাইলে দেখেন হচ্ছে যে গত ক্লাসে একজন আমাকে জিজ্ঞেস করছিলেন যে রাইটিং টেবল, এটা আমি বলেছিলাম যে মানে কম্পাউন্ড নাউন আর কি, জিরান্ডের মতো কাজ করে, জিরান্ড। তাহলে আপনি এটাই সেন্টেন্সটা উল্টান, টেবল ইজ রাইটিং, ইট ইজ আ রাইটিং টেবল। তাহলে টেবল তো আর লিখতে পারে না, লিখে কে? আমি লিখি, লিখি আমি। তাহলে টেবল তো আর লিখতে পারে না, এই জন্য এটা টেবিল রে কি করে নাই? মডিফাই করে না, এই জন্য এটার নাম জিরান্ড। হ্যাঁ, এটা এখানে জিরান্ডের মতো কাজ করতেছে, কিন্তু এখানে ক্রিকিং ডোর কিসের মতো কাজ করতেছে? অ্যাডজেক্টিভের মতো। ঠিক একই রকম এই যে রোলিং স্টোন, যে স্টোনটা রোল করে মানে ঘুরে আর কি, রোলিং স্টোন গ্যাদার্স নো মস, মস ফার্ন, আপনারা জানেন মস উদ্ভিদ, ফার্ন ওই যে যেই পাথরটা দেখবেন পানিতে মুভিং অবস্থায় থাকবে, রোলিং অবস্থায় থাকবে, সেটাতে কোনো মস জন্মাবে না। তাহলে কি রকম স্টোন? রোলিং স্টোন। এবং সেন্টেন্সটা ঘুরান, দেখেন এই যে স্টোন ইজ রোলিং, দেখেন স্টোনই কিন্তু রোল করতেছে, এই জন্য এটার নাম হচ্ছে যে পার্টিসিপল, এবং এটা অ্যাডজেক্টিভের মতো কাজ করে, এই জন্য এটার নাম পার্টিসিপল। আশা করি বুঝা গেছে। এখন দেখেন, গত ক্লাসের কথা মনে আছে? গত ক্লাসে দেখেন আপনার এই যে এই প্রশ্নটার আনসার পাইছেন, দ্য ক্রিকিং ডোর, এই রোলিং স্টোন, এখানে ক্রিকিং আর রোলিং কেন জিরান না, এটা তো বুঝতে পারছেন আপনারা আশা করি। না বুঝলে আবার ক্লাসের শেষে বলবেন। এই যে যদি এই উদাহরণটা দেখলো আর আপনার মনে পড়বে, এই গত ক্লাসে আমি এই উদাহরণটা দিছিলাম, আপনার কি মনে আছে? রিডিং বুকস হেল্পস ইমপ্রুভ ভোকাবুলারি। দেখেন, রিডিং বুকস, রিডিং বুকস এটা পুরাটা হচ্ছে সেন্টেন্সের সাবজেক্ট। এখন এই বুকের আগে তো রিডিং বসছে, এটা কি পার্টিসিপল? না, এটা পার্টিসিপল না। কেন পার্টিসিপল না? অনেক ভাবে আমরা বের করতে পারবো এটা পার্টিসিপল না। প্রথমত, এই রিডিং সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে কাজ করছে, এই জন্য এটা পার্টিসিপল না। সেকেন্ড হচ্ছে যে বুকস আর রিডিং, আমি যদি বুকস এর মাঝখানে দেই আর বুকস আর রিডিং, তাহলে বুকস কিন্তু পড়তেছে না, কেউ না কেউ পড়তেছে। তো এই জন্য এই
আরেকটা কারণে সেটা পার্টিসিপল না। রিডিং বুকস পুরাটা সেন্টেন্সের সাবজেক্ট। আপনি যদি দেখেন বুকও কেটে দেন তাহলে সেন্টেন্স হবে। দেখেন রিডিং হেল্পস ইমপ্রুভ ভোকাবুলারি, আবার রিডিং রে কেটে দেন, কেটে এখানে ইট লাগাই দেন, ইট ইট হেল্পস ইমপ্রুভ ভোকাবুলারি, তাও সেন্টেন্স হবে। তাহলে ইট দিয়ে রিপ্লেস করা যায়। অনেক কারণে এটা পার্টিসিপল না। এক হচ্ছে যে ইট দিয়ে রিপ্লেস করতে পারবেন, পার্টিসিপল ইট দিয়ে রিপ্লেস করা যায় না, এই পরের সেন্টেন্সেই দেখবেন। আবার হচ্ছে যে এটা এই আরো একটা কারণ আছে। রিডিং রিডিং কি বহন করে? রিডিং হচ্ছে একটা ভার্ব, ট্রানজিটিভ ভার্ব। এই ট্রানজিটিভ ভার্ব, যেটা ট্রানজিটিভ ভার্ব এর মতো কাজ করতেছে এখানে। ট্রানজিটিভ ভার্ব তো অবশ্যই না, যেহেতু এটা নন ফাইনাইট, কিন্তু ট্রানজিটিভ এর মতো কাজ করতেছে। বা ভার্ব, যেহেতু ভার্বের একটা অবজেক্ট থাকে, এই যে রিডিং এর অবজেক্ট হচ্ছে বুক, এই জন্য এটা আবার কি জিরান্ড। আবার এটা ইট দিয়ে রিপ্লেস করা যায়, এই জন্য এটা জিরান্ড। আবার এটা হচ্ছে যে বুককে মডিফাই করতেছে না, এই জন্য এটা জিরান্ড। আশা করি ক্লিয়ার। কিন্তু এই সেন্টেন্সে দেখেন দ্য ক্রাইং বয়, ক্রন্দনরত ছেলেটা, আপনি ইট দিয়ে রিপ্লেস করতে পারবেন না, দা ইট বয় সেন্টেন্স হবে না, এই জন্য এটার নাম পার্টিসিপল। এবং এটা অ্যাডজেক্টিভের মতো কাজ করতেছে। কেমনে বুঝছেন? বয়, ক্রাইং বয়, ক্রন্দনরত ছেলে, এই জন্য এটার অবস্থা বুঝাচ্ছে, এই জন্য হচ্ছে যে এটা পার্টিসিপল, নট জিরান্ড। আশা করি বুঝা গেছে। আচ্ছা, এরপরে দেখেন একই রকম সেম কথা, এই যে এতক্ষণ আইএনজি যেরকম নাউনকে মডিফাই করছে, এখানে দেখেন হি হ্যাজ গট আ ব্রোকেন হার্ট। কি রকম হার্ট? ব্রোকেন হার্ট, এটা ভার্বের V3। সেম কথা। হি ওয়ার্স এ অরিড লুক, তাকে দেখে মনে হচ্ছে তার লুকটা কি অরিড, মানে সে কোনো কিছু নিয়ে চিন্তিত। কি রকম লুক? এটা নাউন, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। এন্ড অ্যাডজেক্টিভ, যে অ্যাডজেক্টিভের সাথে ইডি যোগ হবে, মানে ভার্বের V3 হবে, সেটার নাম পার্টিসিপল। কি পার্টিসিপল? পাস্ট পার্টিসিপল। আশা করি বুঝতে পারছেন। এটা কি? এই যে ইউজেস হচ্ছে ভার্বাল, ভার্বাল, এটা ভার্বাল অ্যাডজেক্টিভ। পরেরটা দেখেন, এটা একটু জটিল, মানে পরীক্ষা আসলে এটাই শুধু পারবেন না, আরগুলা সব পারবেন। এটা ভালো করে খেয়াল করেন। হিয়ারিং দ্য নয়েজ দ্য বয় ওক আপ, মানে এই যে নয়েজ শুনে, মানে কি আওয়াজ শুনে ছেলেটি উঠে গেল ঘুম থেকে। এখন এটা কি জিরান্ড নাকি পার্টিসিপল? এটা হচ্ছে পার্টিসিপল। কেন পার্টিসিপল? দেখেন হিয়ারিং দা নয়েজ, আওয়াজ শুনে বা কোলাহল শুনে ছেলেটি উঠে গেল। ছেলে যে উঠছে, এ বয়কে কি করছে? গভর্ন করছে, হিয়ারিং দা নয়েজ। এই জন্য এটা কি? এই জন্য এটা হচ্ছে যে পার্টিসিপল। এবং আরো মজার ব্যাপার হচ্ছে, আপনি কেমনে বুঝবেন? দেখেন হিয়ারিং এর পরে নাউন বসে নাই, তারে মডিফাইও করে নাই। দেখেন দা বসছে, এটা আরেকটা অ্যাডজেক্টিভ, অথবা এটা ডিটারমাইনার। নয়েজ, তারপর নাউন বসছে, অনেক ভাবে বোঝা যায়। একই রকম ভাবে দেখেন কমপ্লিটিং দ্য জিরান্ড, জিরান্ড শেষ করে, ওখানে গিয়ে, হ্যাঁ এই টাইপের কথা থাকলে, এই যে জিরান শেষ করেই তো আমরা পার্টিসিপল শুরু করছি, উই স্টার্টেড স্টার্টিং পার্টিসিপল। এই যে আমাদেরকে গভর্ন করছে, আমরা আগে এটা শেষ করছি জিরান, তারপরে আবার এখানটার পরে কি নাউনও বসে নাই। আবার এটা কারে গভর্ন করতেছে? এই যে নাউনকে বা প্রোনাউনকে, এখানে প্রোনাউনকে গভর্ন করতেছে, এই জন্য এটার নাম পার্টিসিপল। এবং মজার ব্যাপার হচ্ছে এই স্ট্রাকচারটাই আমাদের লাগবে, এই যে আমরা বাক্য তৈরি করব না। এই যে ধরেন সিপ বোতলের মুখটা খুলে সে পানি খেলো, আওয়াজ শুনে সে এখান থেকে পালালো। জিরান শেষ, মানে জিরান শেষ করে আমরা পার্টিসিপল শুরু করলাম। এই দেখেন বাক্যগুলো কিভাবে তৈরি হয়, এটা করে এটা করলাম। এই টাইপের বাক্যগুলো তৈরি করতে আমরা পার্টিসিপল ইউজ করব। কিন্তু জিরান্ডের বাক্যগুলো কিন্তু এরকম ছিল না। ছিল কিরকম? স্টপ রাইটিং, হ্যাঁ, স্টপ প্লেইং পাবজি, পাবজি এরকম টাইপের ছিল। কিন্তু এটার দেখেন, এটা করে ওখানে গিয়ে, এই টাইপের গল্প থাকবে এখানে। ঠিক একই রকম, জাস্ট এটারে হ্যাভিং প্লাস V3 ফরম্যাটে বসছে, হ্যাভিং প্লাস V3 এই ফরম্যাটে বসছে। হ্যাভিং রেস্টেড, রেস্ট করে, এই যে করে। দ্য পিলগ্রিমস কন্টিনিউড দেয়ার জার্নি। পিলগ্রিমস মানে তো জানেন আপনারা, যারা হজ যাত্রা করে বা তীর্থযাত্রী, যারা তীর্থযাত্রী।
তীর্থ যাত্রী হইতে পারে, তীর্থযাত্রী, যে কোনো ধর্মীয় মানে যারা তীর্থে যাত্রা, মানে হজের জন্য যাত্রা করে বা রিলিজিয়াস কাজে যাত্রা করে তারা পিলগ্রিমস বলে। তাহলে দেখেন এই যে পিলগ্রিমস কে কি করছে, কে রেস্ট করছে, পিলগ্রিমস রেস্ট করছে, এটা হচ্ছে যে এটাকে কোয়ালিফাই করছে নাউন, এই নাউন, এই সাবজেক্টকে। পিলগ্রিমস তো নাউন। আবার দেখেন, আবার সেম সেন্টেন্সে আমি আবার একই জিনিস লিখছি, দেখেন হ্যাভিং ফিনিশড দ্য জিরান, জিরান শেষ করে দ্য স্টুডেন্টস, এই যে সাবজেক্ট সেন্টেন্সের, বা আপনি এটাকে নাউন বলতে পারেন স্টুডেন্ট, এটাকে কি করছে, মডিফাই, কোয়ালিফাই বা গভর্ন করছে, এই জন্য এটার নাম পার্টিসিপল, এবং হ্যাভিং প্লাস V3 ফরম্যাটে বসছে। আবার দেখেন এটা যে পার্টিসিপল আপনি আরো কেমনে বুঝবেন, এটার পরে কি নাউন বসছে? বসে নাই। এটা কি ফিনিশকে মডিফাই করছে? করে নাই। মডিফাই অ্যাডজেক্টিভকে মডিফাই করে ওই হিসেবে ধরলে ওটা অন্য ব্যাপার, কিন্তু নাউনকে করে নাই, এই জন্য এটা অ্যাডজেক্টিভ না, এই নাউনকে করে নাই। আচ্ছা এখানে একটু মানে আমি মানে একটু মিস হইতে পারে, সেটা দেখেন, এটা এইভাবে ধরতে পারবেন না আপনি, এভাবে এভাবে বললে ভুল হবে, এটা আমারও মানে আমার মনে হয় আপনারা মিসগাইড হবেন। পার্টিসিপল তো নাউনকে মডিফাই করে, কিন্তু এখানে করে নাই। এখানে হচ্ছে যে পুরা এই অংশটা হ্যাভিং ফিনিশ দ্য জিরান, এটা হচ্ছে স্টুডেন্টকে মডিফাই করছে, মানে হচ্ছে যে এই নাউনকে মডিফাই করছে, কোয়ালিফাইং নাউন, এবং এটা V3 ফরম্যাটে বসছে, এবং একটা ফরম্যাট হচ্ছে যে পার্টিসিপলের এটা, এই জন্য এটা পার্টিসিপল। তাহলে এটাও মনে রাখেন যে আপনি কি করতে পারবেন, আপনি হচ্ছে এরকম সেন্টেন্স তৈরি করতে পারবেন, এটা শেষ করে আমরা এটা করলাম, মানে ফিনিশ, কোনো কাজ আপনার শেষ আর একটা শুরু করলেন, রেস্ট করে আমরা এই টাইপের বাক্য তৈরি করতে পারবেন, এটা মাথায় রাখেন। আমার উদ্দেশ্য হচ্ছে যে এই যে আমি যে চেনাচ্ছি আপনারে, চেনানোটা হচ্ছে আপনার জন্য বোনাস রিটেন ক্লাসে। কারণ আমার উদ্দেশ্য হচ্ছে চেনানো না, চিনবেন তো আপনি অবশ্যই, এটা প্রিলির ক্লাসে চিনবেন, এবং পরীক্ষা আসবে এখানে এই হিয়ারিং কি, এই হ্যাভিং কি, আপনি তখন বলবেন এটা পার্টিসিপল, এটা আনসার। কিন্তু আমার উদ্দেশ্য হচ্ছে যে হ্যাভিং ফিনিশড এইভাবে যে একটা সেন্টেন্স তৈরি করা যায়, আমরা একটু পরে অনুবাদও করব, তখন বুঝবেন যে এটা কিভাবে ইউজ হয়, এটা হচ্ছে আমার উদ্দেশ্য। এটা এইভাবে সেন্টেন্স দেখানো, ওটা যেটা জানতেছেন ওটা আমরা প্রিলির ক্লাসে আবার পড়বো। কিন্তু একটা মজার ব্যাপার আছে, এই যে দেখেন আপনি যখন বলতেছেন হিয়ারিং দ্য নয়েজ, এই যে দেখেন এইখানে হিয়ারিং দ্য নয়েজ, আওয়াজ শুনে বা কোলাহল শুনে, এটা কোনো মিনিং দেয় না যদি দা বয় ওক আপ এটা না থাকে। এটা যদি না থাকে এটা কোনো মিনিং আপনারা দিবে না, মানে এটা বাক্যের অর্থ সম্পূর্ণই করে না। এটা এই জন্য এটার সাথে এই যে এটার একটা ডিফারেন্স আছে, এই যে আমি এখন যেটা দেখাবো অ্যাবসোলিউট ইউজ। অ্যাবসোলিউট ইউজ চিনবেন কিভাবে টেকনিক পরে বলতেছি, কিন্তু এটা দেখেন ওই যে হিয়ারিং দ্য নিউজের সাথে, হিয়ারিং দ্য নয়েজের সাথে এটার একটা পার্থক্য আছে। পার্থক্যটা দ্য ওয়েদার বিং ফাইন উই লেফট দ্য পার্লামেন্ট, আমরা মানে পার্লামেন্ট কি কি করলাম, ত্যাগ করলাম, বা পার্লামেন্ট ছেড়ে আসলাম যখন ওয়েদার কি ভালো হয়েছে বা ভালো হলো, পাস্ট টেন্স এই অবশ্যই, কারণ অতীতের কথা বলতেছে। ওয়েদার যখন ভালো দেখাচ্ছে তখন আমরা কি পার্লামেন্ট ছেড়ে আসলাম। এখন এই যে দেখেন, কিন্তু এখানে অ্যাবসোলিউট ইউজ বলতেছে আপনারে, অ্যাবসোলিউট ইউজ এটা হচ্ছে যে এই যে বিং যখন আপনি দেখবেন, আচ্ছা এটা অ্যাবসোলিউট ইউজ গুলো এরকম দেখলে চিনবেন, আর একটা ফরম্যাটে চিনবেন, সেটা হচ্ছে যে দেখেন কন্ডিশনাল একটা ফরম্যাট থাকে, কন্ডিশনাল। আর একটু পরে আরেকটা উদাহরণ দিলে কন্ডিশনাল ফরম্যাটটা বুঝবেন। স্প্রিং অ্যাডভান্সিং দ্য শ্যালোজ অ্যাপিয়ার্ড, পাখির কথা বলতেছে আর কি। ইফ স্প্রিং অ্যাডভান্সেস দ্য শ্যালোজ অ্যাপিয়ার্ড, এই টাইপের, বা স্প্রিং অ্যাডভান্স দ্য শ্যালোজ অ্যাপিয়ার্ড, এই টাইপের কথা, শর্ত বুঝায়। পরেরটা আরেকটা দেখেন, আমরা এখনো যাইনি এখান থেকে, এই দেখেন এখানে লিখছি না, এই টাইপের সেন্টেন্স আপনি লিখতে পারবেন। যেমন আমরা বলি না ট্রুলি স্পিকিং, ওই টাইপের একটা ফরম্যাট ছিল না, ট্রুলি স্পিকিং সত্য বলতে, মানে সত্য বলতে এটা, মানে বা টু স্পিক, আমরা যখন এই যে ইনফিনিটিভ করবো আমরা দেখবো টু স্পিক দ্য ট্রুথ, আমরা বলি না সত্যি বলতে আমি তোমার এটা আমার পছন্দ হয় নাই, বা ট্রুলি স্পিকিং এটা সত্য বলতে এটা আমার পছন্দ হয় না, এই টাইপের কথাবার্তা বলি না। এখানেও দেখেন গড উইলিং, এটার মানে কি, এটা আরেকটা অন্য ধরনের ইউজ, পার্টিসিপল এর ইউজ। এটা হচ্ছে যে উই উইল হ্যাভ অ্যানাদার মনসুন, এ গড উইলিং মানে হচ্ছে ইফ গড উইশেস, বা উইশেস তো এখানে দেওয়া যাবে না, উইলস আর কি ধরেন এটার ভার্ব হিসেবে। এই টাইপের কন্ডিশনাল কথা বলতেও আমরা হচ্ছে যে মানে পার্টিসিপল ইউজ করি। তাহলে আপনি দেখেন যে এই যে কন্ডিশনাল রে ছোট করে আপনি বাক্য গঠন করতে পারেন, গড উইলিং, স্প্রিং যদি আসে
তাহলে শ্যালোসরা কি, শ্যালোসরাও আসে, পাখিরা আসে। আবার দেখেন এখানেও দেখেন টর্টোয়েজ, tortoise are long lived creature, some having a life expectancy of 150 years, মানে একটা টর্টয়েজ 150 বছরও বাঁচে। দেখেন এই সেন্টেন্সটা বাদ দেন, এখন মজার ব্যাপার দেখেন, এটা বাদ, এই সেন্টেন্স বাদ। দেখেন গড উইলিং বললে আমি বুঝতেছি যে ঈশ্বর যদি ইচ্ছা করে বা আল্লাহ যদি ইচ্ছা করে। সাম হ্যাভিং লাইফ এক্সপেক্টেন্সি অফ অ্যারাউন্ড 150 ইয়ার্স, মানে কারো কারো লাইফ এক্সপেক্টেন্সি কি 150 বছর। এটা দিয়ে আমরা একটা আইডিয়া পেয়ে গেছি, মানে এটা কাইন্ড অফ স্বাধীন। এই জন্য হিয়ারিং দ্য নয়েজের সাথে এটার একটা ডিফারেন্স আছে। দেখেন দ্য ওয়েদার, এই সেন্টেন্সটা বাদ দিয়ে দেন, দ্য ওয়েদার বিং ফাইন, ওয়েদার যদি ভালো হয়। স্প্রিং অ্যাডভান্সিং, ইফ স্প্রিং অ্যাডভান্সেস বা অ্যাডভান্সড, তখন স্প্রিং যদি অ্যাডভান্স করে, এটা বাক্যের একটা অর্থ আমরা পাই, মানে কাইন্ড অফ ইন্ডিপেন্ডেন্ট। ইন্ডিপেন্ডেন্ট এরকম ইউজকে আমরা অ্যাবসোলিউট ইউজ বলতেছি, এবং এই অ্যাবসোলিউট ইউজ হচ্ছে যে হিসেবে পার্টিসিপল ইউজ হয়। আচ্ছা, আরেকটা জিনিসের পরে পার্টিসিপল ইউজ হয়, এটা হচ্ছে লিঙ্কিং ভার্বের পর। আপনারা লিঙ্কিং ভার্বের জন্য আমি দ্বিতীয় ক্লাসে আপনাদেরকে একটা গল্প বলছি, ওই গল্প আপনাদের নিশ্চয়ই মনে আছে। যে সব যারা ছিলেন না, ওই গল্প আবার ভিডিও দেখে দেখে নিবেন। এই লিঙ্কিং ভার্ব গুলার পরে কি হয়, পার্টিসিপল হয়। লিঙ্কিং ভার্বের পরে যেহেতু অ্যাডজেক্টিভ হয়, অবশ্যই পার্টিসিপল হবে। যেন এই যে বি লিঙ্কিং ভার্ব, মানে ওয়াজ তো বি মানে কি, এম ইজ আর ওয়াজ ওয়্যার, দ্য লেসন ওয়াজ রিয়েলি ইন্টারেস্টিং। এই যে ইন্টারেস্টিংটা এখানে জিরার না, পার্টিসিপল, কেন লিঙ্কিং ভার্বের পরে বসছে। এখন এই যে আবার এটাও বলছি আপনাদেরকে, যত ধরনের সেন্সরি অর্গান দিয়ে যে ভার্ব গুলো আছে, সেন্সরি অর্গানস দিয়ে যে ভার্ব গুলো আছে, যেমন হচ্ছে সেন্স অফ টেস্ট, হ্যাঁ, যেমন সেন্স অফ সাইট লুক আর কি, সেন্স অফ টাচ ফিলিং, এইসব ভার্ব, স্মেল, এগুলো অটোমেটিক লিঙ্কিং ভার্ব, এবং এগুলোর পরে কি বসে, অ্যাডজেক্টিভ বসে। এবং অ্যাডজেক্টিভ যেহেতু, পার্টিসিপল যেহেতু অ্যাডজেক্টিভের মতো কাজ করে, পার্টিসিপলও বসে। আশা করি বোঝা গেছে। এবার দেখেন, চলুন কিছু বাক্য অনুবাদ করি। আমরা এই যে একটা বাক্য দেখবো, এখন আমরা আবার এতক্ষণ প্রিলি থেকে আমরা আবার রিটেনে ঢুকছি, প্রিলিতে আমরা ওইটা আবার করাবো, আপনার প্রশ্ন প্র্যাকটিস করে করে দেখাবো যে দেখেন আমি যা পড়াইলাম পরীক্ষা এভাবে আসে। এই যে এটা আপনি এখন চিনেন, এটা জিরান্ড, এটা পার্টিসিপল, এটা জিরান্ড, এটা পার্টিসিপল। এটা আশা করি এখনই বুঝে গেছেন, আপনাদের প্রিলিতে এই ক্লাস না দিলেও চলবে আশা করি, তাও আমরা আবার পড়াবো। এখন কথা হচ্ছে এই যে এটা দিয়ে এই যে আপনি সেন্টেন্স কিভাবে তৈরি করবেন, ছোট ছোট সেন্টেন্স, তারপর আপনি বড় বড় সেন্টেন্সে যাবেন। এখন এটাতে যাওয়ার আগে আমি এতক্ষণ যা বললাম এটা কি বুঝতে পারছেন কিনা আপনারা, এটা আমি একটু জানতে চাই। এই জন্য আমি চ্যাট অপশনটা অন করে দিব আপনাদেরকে। হ্যাঁ, চ্যাট অপশনটা অন করে দিলাম এভরিওয়ান। বলেন, আশা করি ক্লিয়ার, চমৎকার। তার মানে আমি বুঝাইতে পারছি আপনাদেরকে, থ্যাংক ইউ সো মাচ। একজনের মাথার উপর দিয়ে গেছে, এস এম তানভীর আহমেদ। তানভীর আহমেদ, আপনি আসেন আমার সাথে, আপনি হাত তোলেন, আপনারে আমরা আনি, তারপরে এগেন রিক্যাপ করব, যিনি বলছেন আবার রিক্যাপ করব। লাবণ্য, একটু জটিল লাগতেছে, কোনটা জটিল লাগতেছে? লাবণ্য, লাবণ্য একটু হাত তোলেন তো, আপনারা আমরা নিয়ে আসি সামনে। লাবণ্য হাত তোলেন, আর আরেকজনকে হাত তুলতে বলছি, উনিও তুলতে পারেন, যে কোনো একজন হাত তোলেন। তাড়াতাড়ি করেন, দেরি করে ফেলতেছেন। যে দুইজন বলছে, একজন বলছেন মাথার উপর দিয়ে গেছে, আর একজন হচ্ছে যে বুঝেন নাই। অবশ্যই এটা বুঝার কথা, না বুঝার কিছু নাই, বেশিরভাগ লোকজনই বুঝছে। তবে যেহেতু বুঝেন নাই, আমরা ওনারা হাত তুলতেছে না, এখানে দুইজন হাত তুলছে, একজন মন্ডল আর একজন কে, নিশাত। বলেন নিশাত, বলেন কি বুঝেন নাই, আপনারে অনুমতি দেওয়া হয়েছে, আস্ক টু আনমিউট। বলেন ভাইয়া নিশাত, আসসালামু আলাইকুম। নিশাত বলেন ভাইয়া কি ওই বুঝেন যে নাই। প্রথম একটা যে উদাহরণ দেখালেন, ওই যে নট অ্যাবসোলুট, এটি একটু দেখালে ভালো হতো। অ্যাবসলিউট ইউজটা, আচ্ছা এটা নিয়ে আমরা আবার পরে কথা বলবো, আপাতত অ্যাবসলিউট হ্যাঁ ছাড়া বাকিগুলো বুঝে গেছেন?
হ্যাঁ হ্যাঁ, বাকিগুলো বুঝতে পারছি। গুড। আর কেউ? মন্ডল বলেন, মন্ডলও আমরা আনমিউট বলেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, বলেন। স্যার, সকল ধরনের আইএনজি যুক্ত কমপ্লিমেন্টকে কি আমরা পার্টিসিপল বলতে পারি? না না, বলতে পারি না। আচ্ছা আচ্ছা, এরকম যদি দুই একটা আহ, আহ, উদাহরণ দিতেন তাহলে সেটা ভালো হতো। অবশ্যই, এই যে দিলাম না, সিইং ইজ বিলিভিং। আচ্ছা আচ্ছা, তাহলে এই বিলিভিং কি আমরা কমপ্লিমেন্ট মানে পার্টিসিপল কে বলতে পারি? আপনার আপনার প্রশ্নটা কি ছিল, আবার করেন তো। হ্যাঁ হ্যাঁ, সকল ধরনের আইএনজি যুক্ত কমপ্লিমেন্টকে কি আমরা পার্টিসিপল বলতে পারি? আপনার কি জিরান্ডের ক্লাসে মনে আছে যে মানে হচ্ছে যে আহ মানে জিরান্ড যে কমপ্লিমেন্ট হিসেবে বসে, মনে আছে? ওইটা একটু খেয়াল আসতেছে না স্যার। আচ্ছা ঠিক আছে, আপনি আবার ভিডিওটা দেখবেন, তারপরে না বুঝলে আবার পরের ক্লাসে আবার কোশ্চেন করবেন, ঠিক আছে? যে আচ্ছা স্যার, কমপ্লিমেন্ট হিসেবে কিভাবে বসে। থ্যাংক ইউ। আচ্ছা ঠিক আছে, আমার মনে হয় বাকি বেশিরভাগই বুঝছেন, দুই একজন যারা বুঝেন নাই আবার একটু রিক্যাপ করবেন, আর আমি সামনে আবার কথা বলার সময় ইয়া করব, ঠিক আছে? আচ্ছা, ওকে। পূজা, পূজা কি জানতে চাইছেন? আহ ভাইয়া প্লিজ বলবেন লিঙ্কিং ভার্ব কি বি ভার্ব, তারপর কি অলওয়েজ পার্টিসিপল বসে কেন, বা অলওয়েজ পার্টিসিপল বসবে? অ্যাডজেক্টিভও বসতে পারে, আমরা দেখাইছি। যেহেতু অ্যাডজেক্টিভ বসে, পার্টিসিপল ভার্ব প্লাস আইএনজিও বসতে পারে, যেহেতু পার্টিসিপল অ্যাডজেক্টিভের মতো কাজ করে। আচ্ছা ঠিক আছে, আবার আমরা চ্যাট অন রাখছি আপনাদের জন্য, যেহেতু আমরা ট্রান্সলেট করব। কেউ আজ মূল কথা না বললে কথা থেকে ছুটেন না, তাইলে হচ্ছে যে ডিস্টার্ব হবে, ঠিক আছে? এখন দেখেন, আমি বললাম যে এগুলা দিয়ে সেন্টেন্স কিভাবে তৈরি হয়। এই যেমন এই কথাটা বাংলায় দ্বিত্ব বলি না আমরা, দ্বিরুক্তি দ্বিরুক্তি। দ্বিরুক্তি করতে আমরা হচ্ছে যে কি ইউজ করি? কে একজন কি লিখলেন? আচ্ছা, এখন আমরা এটাতে থাকি, যদি না বুঝেন আবার আবার পরে আলোচনা করা যাবে। আচ্ছা, তাহলে এই যে দেখেন, নাচতে নাচতে, হাসতে হাসতে, গাইতে গাইতে, দৌড়াতে দৌড়াতে, হাঁপাতে হাঁপাতে, এগুলারা কি বলে? এই টাইপের ইয়ার বিরক্তি বা কিছু একটা বলে, আপনারা যারা বাংলা জানেন, বাংলা আপনারা ভালো বুঝেন, আমি আর বাংলা না, আমিও বুঝি মোটামুটি। এই যে এই দেখেন, এই নাচতে নাচতে, গাইতে গাইতে, এই টাইপের সেন্টেন্স, প্রথম কথা হচ্ছে আমার বক্তব্য কি, এই টাইপের সেন্টেন্স লিখতে আপনার পার্টিসিপল ইউজ হয়। এখন এখানে আরো একটা জিনিস আপনি মনে রাখেন, এই ধরনের দ্বিরুক্তি ইউজ করতে একটা সিম্পল সেন্টেন্সে একটা মাত্র ফাইনাইট ভার্ব থাকবে, ফাইনাইট ভার্ব। কিন্তু যদি আর কোনো ভার্ব আসে, সেটাকে ভার্বের সাথে আইএনজি যুক্ত করা অথবা ইডি যা যুক্ত করেন, মানে নন ফাইনাইট করতে হবে, মোস্টলি হচ্ছে আইএনজি, অন্য ভি3 হইতে পারে। তাহলে একটা সিম্পল সেন্টেন্সে একটা মাত্র কি থাকবে? হ্যাঁ হ্যাঁ বুঝছি, ধন্যাত্মক শব্দ বলে, থ্যাংক ইউ, আর এটা বলা লাগবে না, এটা নিয়ে আমরা এমনিই বললাম। আচ্ছা ঠিক আছে, তো মেয়েটি নাচতে নাচতে ক্লাসে ঢুকলো। এখন এখানে বলেন সবাই, এখানে সাবজেক্ট কোনটা? এটা বলা লাগবে না, এটা আপনারা সবাই জানি, মেয়েটি। এটাতে কোনো ক্লিয়ার, কারো কোনো অসুবিধা নাই। তারপরে ভার্ব কোনটা? সাবজেক্টের পর আমার কি লাগবে? এই যে এটা লাগবে না ইংরেজিতে, সাবজেক্ট ভার্ব প্লাস অবজেক্ট। তাহলে সাবজেক্ট পাই গেলাম মেয়ে, ভার্ব কোনটা? ঢুকলো। অবজেক্ট কোনটা? এখানে অবজেক্ট নাই, কারণ হচ্ছে এই যে ঢোকাটা অবজেক্ট বহন করে না, ইন্ট্রানজিটিভ, ঠিক আছে, এই জন্য নাই। এবার আসেন, এটার আমরা অনুবাদ করার চেষ্টা করি, নর্মাল একটা অনুবাদ, পরে হচ্ছে যে আমরা আমরা জানি এটার অনুবাদ আপনারা সবাই পারেন, তাও আমরা সবার জন্য একটু দেখাবো, পরে আমরা কঠিন কঠিন অনুবাদে যাব, ঠিক আছে? এখন আপনি সাবজেক্ট বুঝলেন। এখন একজন লিখছেন দ্য গার্ল এন্টার দ্য ক্লাস ড্যান্সিং, তাহলে মেয়েটি, দ্য গার্ল, ঢুকলো, ভার্ভ, এন্টার্ড, কোথায় ঢুকলো? ভার্ভকে প্রশ্ন করেন, এরপর আনসার পেয়ে যাবেন, ক্লাসে। এন্টার দ্য ক্লাস, সেন্টেন্স কিন্তু শেষ, দেখেন দ্য গার্ল এন্টার দ্য ক্লাস, সেন্টেন্স শেষ। এখন আপনি এখন একটা তো ভার্ব হয়ে গেছে, এই যে একটা ভার্ব, একটা ভার্ব এখানে আসছে, ফাইনাইট ভার্ব, ফাইনাইট ভার্ব, এবং এর ইন্ট্রানজিটিভ। আশা করি এগুলো বুঝতেছেন।
এই জন্যই আপনার এগুলো লাগবে। এখন একটা সিম্পল সেন্টেন্সে একটা ভার্ব চলে আসছে, ফাইনাইট ভার্ব। এখন আরেকটা ভার্ব আসতে গেলেই আপনার কি করতে হবে, আইএনজি বা V3 করতে হবে। এই জন্যই আমি আপনারা যারা লিখতেছেন আমি জানি আপনারা এটা পারেন, কিন্তু আমার এটা উদ্দেশ্য না। উদ্দেশ্যটা হলো এটার একটু পোস্টমর্টেম করা, কেন এটা হয়। এটা তো মুখস্থ, আমাদের ছোটবেলা থেকে শিখে আসতেছি, এটা পারবো আমরা। দ্য গার্ল এন্টার দ্য ক্লাস, এই যে এখন ড্যান্স, নাচা, ড্যান্স, এখন এই যে নন ফাইনাইট করতে হলে এটা আইএনজি যুক্ত করতে হয়। নাচতে নাচতে কন্টিনিউয়াস ফর্ম বুঝায়, এই জন্য এটার নাম পার্টিসিপল, যেহেতু তার অবস্থা বুঝাচ্ছে পার্টিসিপল। আশা করি বুঝা গেছে। তাহলে দ্য গার্ল এন্টার দ্য ক্লাস ড্যান্সিং। এখন খেয়াল করেন, আমারে বলেন তো এখানে এন্টার্ড ইনটুও তো হইতে পারতো, এন্টার্ড ইনটু হয় নাই কেন, কেউ বলতে পারবেন? যদি কেউ জানেন চ্যাটে বলতে পারেন। দ্য গার্ল এন্টার্ড ইনটু দ্য ক্লাস, এই যে আমরা অনুবাদটা দিয়ে দিলাম, দেখেন, দ্য গার্ল এন্টার দ্য ক্লাস ড্যান্সিং। জানেন? প্রতীক বলেন, প্রতীক কাব্য বলেন, এখানে ইনটু হয় নাই কেন? আচ্ছা যাই হোক, এটা হচ্ছে এন্টারের পরে যদি ইনটু হয়, অনেকে অনেক রকম আনসার দিছেন, কাছাকাছিও গেছেন কেউ। আচ্ছা, এন্টারের পরে ইনটু হয় না, অনেকে বলছেন। এন্টারের পরে ইনটু হইলে এটা হচ্ছে যে রিডান্ডেন্সি হয়ে যাবে, রিডান্ডেন্ট। ইংরেজিতে এটাকে কি বলে? রিডান্ডেন্ট, রিডান্ডেন্সি হয় আর কি এটা। তাহলে ওই যে এন্টার্ড মানেই হচ্ছে যে আপনি ঢুকা, গতিতে থাকা। আবার ইনটু দিলে আবার ওই যে গতি বুঝায়, তাহলে এটা রিডান্ডেন্ট হয়ে যায়। মানে এটারে বাহুল্য দোষ বলতে পারি আমরা, বাহুল্য দোষ, বাহুল্য দোষ। এই জন্য এটা ইয়া হয় না যে এটা। এখানে এই একটা লাইন আমি লিখে দিছি, খেয়াল করেন। একটা একটা সিম্পল সেন্টেন্সে একটা ফাইনাইট ভার্ব থাকা অবস্থায় অন্য কোনো ভার্ব আসলে সেটাকে অবশ্যই নন ফাইনাইট করতে হবে, মানে ভার্ব প্লাস আইএনজি। এটাই হচ্ছে এখানের মূল পোস্টমর্টেম। এবার দেখেন এই সেম দিয়ে আমি কি সেন্টেন্স তৈরি করতে পারি, একই রকম। দেখেন, দ্য বেবি, কাম অথবা গো সাধারণত হয় এখানে, কাম গো। এখানে আমি পাস্ট টেন্স ইউজ করছি, এই জন্য ওয়েন্ট লিখছি। দ্য বেবি কেম অথবা ওয়েন্ট টু হিজ সিস্টার লাফিং, মেয়েটি হাসতে হাসতে তার বোনের কাছে গেল, কাঁদতে কাঁদতে গেল। প্যান্টিং, হাঁপাতে হাঁপাতে গেল। ওয়াকিং, দৌড়াতে, হাঁটতে হাঁটতে গেল। টকিং, দৌড়াতে দৌড়াতে গেল। রানিং, রানিং দৌড়াতে দৌড়াতে গেল। কথা বলতে বলতে গেল, টকিং। এই হচ্ছে একটা স্টাইল। এইভাবে আমরা কি করতে পারি, মানে সেন্টেন্স লিখতে পারি। এটা একটা ফরম্যাট আমরা দেখলাম। এবার দেখেন একটু কঠিন ফরম্যাটে যাব, এটা সোজা দিয়ে শুরু করছি। এবার দেখেন এখানে দেখা যাচ্ছে, এই যে ইয়াটা যদি আমরা তুলে দিতে পারি। আচ্ছা দেখেন, এখানে জিরান না পার্টিসিপল। এখন আমি দুইজনকে একটু আনতে চাই একটু কনভারসেশন করার জন্য। একটু হাত তোলেন, এবং তাইলে খুব ফাস্টার আমরা শেষ করে দিতে পারবো। জিহাদ হুসাইন বারবার হাত তোলেন, অন্য কেউ নাই? জিহাদ হুসাইন ছাড়া, জিহাদ হুসাইনের সাথে আমরা গত ক্লাসে কথা বলছি, এই জন্য আরেকজনকে চাই। একটু আসেন, হাত তোলেন সাহস করে। সুজন, সুজন রে আনলাম। আরেকজন, আরেকজন ফিমেল সদস্য আসতে পারেন। সুজনকে আনমিউট করা হয়েছে। সুজন আনমিউট থাকেন কিন্তু কথা বললেন না। আরেকজন, নারীরা কি সবাই ভয় পাচ্ছেন? একজন ফিমেল সাহস করে চলে আসেন। ইয়া, পাপিয়া ইসলাম, পাপিয়ারও গত ক্লাসে নিছি, পাপিয়ারে নিতে চাই না আর। রিফা, রিপা নাকি রিফা, উনি, আপনি ফিমেল, আমি তো নাম দেখে বুঝতেছি না। আনমিউট করে দেখি। রিফা কি শুনতে পাচ্ছেন? জি ভাইয়া শুনতে পাচ্ছি। যাক, ফিমেল পাওয়া গেছে। এবার এবার দেখেন, আপনারা দুইজন থাকেন, সুজন আর ইয়া। সুজন, আমার কথা শোনা যাচ্ছে? জি জি ভাইয়া শোনা যাচ্ছে। সুজন, সুজনকে আনমিউট করা হয়েছে।
সুজন কই গেলেন? আচ্ছা, সুজনরা আমরা যদি হারাই ফেলি তাহলে আমরা সৌরভ রে আনতে পারি। সৌরভ, জি শুনতে পাচ্ছি। সৌরভ শুনতে পাচ্ছেন না? তারপরে হচ্ছে সৌরভ, আর হচ্ছে যে আরেকজন কি আছেন? এই যে জি রিপা। ভাইয়া আছি। আপনার কি রিপা নাকি রিফা? রিফা। রিফা, গুড। জি এবার দেখেন একটু কঠিন জায়গায় আমরা যাব এখন। আমারে এই যে এইগুলা আপনি একটু পড়েন। সুজন, সুজন, আচ্ছা সৌরভ পড়েন তো, এখানে কি লিখছি? সৌরভ, হ্যাঁ, প্রথম সেন্টেন্স, হ্যাঁ, মাস্টারিং কোডিং ল্যাঙ্গুয়েজেস প্রফিসিয়েন্টলি, শেষে কি ওয়াজ নট ইজি, পড়তে থাকেন। এইটা ওয়াজ প্রুভিং, নট ইজিতে আমরা পরে আসবো। ওকে, প্রুভিং প্রুভিং এক্সপার্টাইজ এক্সপার্টাইজ ইন ইন সফটওয়্যার সফটওয়্যার ডেভেলপমেন্ট। ডেভেলপমেন্ট, হুম attaining a high school score in technical exams, হুম completing a prestigious internship program, securing a job offer from a renowned company. গুড। এখন দেখেন এই সবগুলোর সাথে আপনি ওয়াজ নট ইজি যোগ করেন, সেন্টেন্স হয়ে গেছে। এটাতে কোনো ঝামেলা আছে? ধরেন না না মাস্টারিং কোডিং ল্যাঙ্গুয়েজ প্রফিশিয়েন্টলি ওয়াজ নট ইজি, ঠিক আছে? কোনো সমস্যা আছে? না, নেই। প্রুভিং এক্সপার্টাইজ ইন সফটওয়্যার ডেভেলপমেন্ট, দেখেন এখন একটু 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 জটিল সেন্টেন্সে যাব আমরা। এখন একটু একবারে কান খাড়া করে শুনতে হবে। দেখেন কোনো ঝামেলা নাই। এখন আমারে এই যে রিফা, আপনি বলেন তো এখানে ভাইয়া। প্রুভিং এক্সপার্টাইজ, অ্যাটেইনিং হাই স্কুল, কমপ্লিটিং এ প্রেস্টিজিয়াস, এখানে কি এটা কি ভার্বাল নাউন বা জিরান্ড, নাকি হচ্ছে যে পার্টিসিপল? ভাইয়া সব জিরান্ড মনে হচ্ছে, কেন জিরান্ড মনে হচ্ছে বলেন তো? কারণ সবাই সাবজেক্ট হিসেবে ইউজ হয়েছে। গ্রেট, এটাই আমি জানতে চাইছি। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ রিফা। আপনি ওয়েলকাম। সৌরভ কি বুঝতে পারছেন? এটা সেম জিনিস, জি জি জি, সাবজেক্টের জায়গায় আছে জন্য। সাবজেক্টের যায় সাবজেক্ট হিসেবে কাজ করতেছে, এবং এটা আহ, পুরোটুকু কোনোটাই যদি আমরা কারে পরের ইয়ারকে ইট দিয়ে মডিফাই যদি করতেছে রিপ্লেস না, করি, পুরোটুকু যদি আমরা ইট দিয়ে রিপ্লেস করি এবং তাহলে তো পুরাটা আমরা ইট দিয়ে রিপ্লেস করলেও পাবো। গ্রেট। তাহলে এটা it was not- কি? এটা পুরাটা জিরান্ড ফ্রেজও বলতে পারেন আপনি, বা জিরান্ড বলতে পারেন এটারে, অথবা ভার্বাল নাউন বলতে পারেন, ঠিক আছে? এটাতে কোনো জি ভাইয়া। সমস্যা আছে? ক্লিয়ার আশা করি। এবার যান এই সেম সেন্টেন্সে, খেয়াল করেন ওয়াজ নট ইজি, এই যে এটা জিরান্ড হচ্ছে, পরে যান আমি খালি একটা কমা বসাই দিছি সবগুলাতে, দেখছেন সেম জিনিস। কমা বসাই আমি হচ্ছে এখানে আর একটা সাবজেক্ট নিয়ে আসছি। হি ইজ নাও এ গুগল এমপ্লয়ি, মাস্টারিং কোডিং ল্যাঙ্গুয়েজ প্রফিশিয়েন্টলি, মানে কোডিং ল্যাঙ্গুয়েজ অ্যাকোয়ার করছে, মানে এই কোডিং ল্যাঙ্গুয়েজটা শিখে, প্রফিশিয়েন্টলি শিখে, শি ইজ নাও এ গুগল এমপ্লয়ি। এখন দেখেন এই যে প্রুভিং এক্সপার্টাইজ ইন সফটওয়্যার ডেভেলপমেন্ট, অ্যাটেইনিং হাই স্কুল স্কোর ইন টেকনিক্যাল এক্সাম, এটা অর্জন করে, কমপ্লিটিং এ প্রেস্টিজিয়াস ইন্টার্নশিপ প্রোগ্রাম, প্রেস্টিজিয়াস ইন্টার্নশিপ প্রোগ্রাম শেষ করে, করে অর্জন করে, গিয়ে, থেকে, এই টাইপের ঘটনা ঘটলে এই শিরে সে কি করতেছে? গভর্ন করতেছে। govern- তার মানে হচ্ছে মাস্টারিং কোডিং ল্যাঙ্গুয়েজ প্রফিশিয়েন্টলি, কোডিং ল্যাঙ্গুয়েজে দক্ষতা অর্জন করে, শি ইজ নাও এ গুগল এমপ্লয়ি, শিকে গভর্ন করতেছে বা মডিফাই বা কোয়ালিফাই করতেছে। এই জন্য এখন এই মাস্টারিং আর কি জিরার নাই, এটা কি হয়ে গেছে? পার্টিসিপল। বুঝা গেছে? আগের সেন্টেন্স আবার দেখেন, এই যে আগের সেন্টেন্সে এটাই ছিল সাবজেক্ট, ওয়াজ ছিল, দেখছেন? এটা পুরাটা সাবজেক্ট ছিল না? রিফা, আপনারা দুইজনই কেউ হারাই গেলেন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা দুইজন কি আবার আনমিউট, কেউ কি ইয়া করে দিছে? আচ্ছা আচ্ছা, কেউ আনমিউট মিউট করেন না ওদেরকে, আমি আনমিউট করছি। রিফার একবার হাত তোলেন তো, দিলে আপনাকে এখানে পাবো, বা অন্য কেউ তুলতে পারেন, যে কেউ। আচ্ছা আমরা ধূমকেতুকে নেই। আসসালামু আলাইকুম ভাইয়া। ধূমকেতু, ধূমকেতু, আচ্ছা রিফা আসছেন না? আচ্ছা আচ্ছা, ধূমকেতু হইলে হবে। আরেকজন হচ্ছে সৌরভ, সৌরভও আছেন, গুড। সৌরভ আর ধূমকেতু থাকেন। এটা কি বোঝা গেছে? এখন দেখেন মাস্টার, এই সেন্টেন্সের সাথে এই সেন্টেন্সের পার্থক্য কি ক্লিয়ার সৌরভ? জি জি, বুঝেছি ভাইয়া। এবার যদি ক্লিয়ার হয় তাহলে আমরা আরেকটা সেন্টেন্সে যাব। দেখেন এই এটা ধূমকেতু, আপনি আছেন? জি ভাই আছি। আচ্ছা এবার দেখেন এটা এক্সেলিং, এটা পড়েন তো।
Excelling in playing a music instrument was not an easy journey. Improving cooking skills significantly was not an easy journey. Achieving a high level of fitness through regular exercise. আপনার কি মনে হচ্ছে এগুলা কি সব সেন্টেন্সের সাবজেক্ট? জি সব সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে কাজ করতেছে, এই জন্য এগুলা কি হিসেবে কাজ করতেছে? জিরান্ড হিসেবে। ঠিক এগুলার আমি খালি একটা কমা দিয়ে ইউজ করছি, তখন এটারে আমি এখন একটা পার্টিসিপল ফ্রেজ হিসেবে ইউজ করব। দেখেন ফ্রেজ কি, অনেকগুলো শব্দগুচ্ছ যেটা পার্টিসিপলের মতো কাজ করে, এই জন্য এটা পার্টিসিপল ফ্রেজ। আমরা ফ্রেজের আলোচনা করব, মানে কতগুলা শব্দ যদি একসাথে বসে এবং কোনো অর্থ দেয়, মানে সেটার নাম ফ্রেজ। কিন্তু সেটা যদি অ্যাডজেক্টিভের মতো কাজ করে এটার নাম অ্যাডজেক্টিভ ফ্রেজ, এটা যদি পার্টিসিপলের মতো কাজ করে সেটার নাম পার্টিসিপল ফ্রেজ। এটা পার্টিসিপল ফ্রেজ। কেন পার্টিসিপল ফ্রেজ? এই যে এক্সেলিং ইন প্লেইং মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টে দক্ষ হয়ে, শি ইজ নাও অ্যাওয়ার্ডেড উইথ সম্পূর্ণা। ওই যে সম্পূর্ণা বলে না জি বাংলায়, ওইরকম। কিন্তু এখানে দেখেন এক্সেলিং ইন প্লেইং ইন মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট, মানে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টে দক্ষ হওয়াটা, দেখেন টা আর হচ্ছে হয়ে, দুইটা ডিফারেন্ট না ভাইয়া? যেটা দক্ষ হয়ে ওটা পেলো, মানে অ্যাওয়ার্ডটা পেলো, ওটা হচ্ছে পার্টিসিপল, তাই তো? গ্রেট, হ্যাঁ পার্টিসিপল ফ্রেজ এবং পার্টিসিপল অবশ্যই। হ্যাঁ, এটাকে কি আমরা অ্যাবসলিউট বলতে পারবো? মানে ইউজ অফ অ্যাবসলিউট গভর্ন করছে। ইউজ অফ অ্যাবসলিউট বলতে পারবেন না, ওই ইউজ অফ অ্যাবসলিউটে ইউজুয়ালি বিং থাকে আর নাহলে কন্ডিশনাল থাকে, এখানে কন্ডিশনাল না। জি আচ্ছা, ওকে ডান। আমার মনে হয় এটা বোঝা গেছে, আপনারা হচ্ছে যে এবার অফ করে দিতে পারেন ইয়া। এরপরে আমরা আবার একটু পরে আবার আরেকটা একটু জটিল উদাহরণে যাব। আবার দেখেন সেম জিনিস আমি আরেকটা উদাহরণ দিছি, এটা বাসায় দেখবেন। কিন্তু না, এটা এখানেই দেখাই, তাহলে আপনি বুঝতে পারবেন যে আমরা রাইটিং স্কিলের ইয়াটাই দেওয়া হয়েছে, ইচ্ছা করে দিছি এটা। দেখেন এনহ্যান্সিং, এখানে আপনি এখান থেকে একই সময় আপনি শিক্ষা পাবেন যে আপনি মানে কিভাবে রাইটিং স্কিল ডেভেলপ করবেন। এনহ্যান্সিং স্টোরি টেলিং অ্যাবিলিটিস, আপনার স্টোরি টেলিং অ্যাবিলিটিস থাকতে হবে, তাইলে আপনি ইংরেজিতে কিছু লিখবেন। আপনি যদি কোনো গল্প বা কোনো কিছু সম্বন্ধে কিছু বলতে না পারেন, তাহলে আপনার রাইটিং স্কিল ডেভেলপ হবে না। রিফাইনিং গ্রামার এন্ড পাংচুয়েশন, আমরা এখন গ্রামার রিফাইন করতেছি আপনার রাইটিং স্কিলের দক্ষ করার জন্য, এবং পাংচুয়েশনও শিখাচ্ছি এবং শিখাবো। ডেভেলপিং এ ডিস্টিংটিভ রাইটিং স্টাইল, আপনার আলাদা রাইটিং স্টাইল তৈরি হবে, সেটা পরে। ইনক্রিজিং ভোকাবুলারি, আপনাদেরকে কাউট করানো হচ্ছে, তারপরে আরেফিন ভোকাবুলারি ক্লাস নিচ্ছে এট দ্য সেম টাইম, যেটা রাইটিং স্কিল আপনার কাজে লাগবে। পার্টিসিপেটিং ইন রাইটিং ওয়ার্কশপ, এটা কাইন্ড অফ রাইটিং ওয়ার্কশপ বা কোর্স। এভাবে আপনি ইজ এ স্টেপ টু ইমপ্রুভিং রাইটিং স্কিল। এটারেই যদি আমি কমা দিয়ে ইউজ করি এবং এটার পরে দেখেন সাবজেক্ট আছে এবং এটারে গভর্ন করতেছে, এই জন্য এটার নাম পার্টিসিপল। আশা করি বুঝছেন। এবার একটু কঠিন, দেখেন একটু বড়। প্র্যাকটিসিং ট্রান্সলেটিং শর্ট সেন্টেন্সেস ইজ আ স্টেপ টু ইমপ্রুভিং রাইটিং স্কিল। তাহলে আমরা শর্ট সেন্টেন্স প্র্যাকটিস করতেছি না এখন? ট্রান্সলেটিং সিম্পল টেক্সট ট্রান্সলেট করতেছি, যেমন নিউজ আর্টিকেল, ব্লগ, এটা আমরা করবো। টু ইমপ্রুভ কম্প্রিহেনশন অ্যাকুরেসি, ইমপ্রুভ, আচ্ছা এটা গেল। তারপরে হচ্ছে যে লার্নিং ইডিওম্যাটিক এক্সপ্রেশন আর কালচারাল নুইসেন্স। কালচারাল নুইসেন্স মানে হচ্ছে কালচারাল নর্মস, মানে বিভিন্ন কালচারের বিভিন্ন আলাদা আলাদা নিয়ম কানুন, আলাদা আলাদা তাদের স্টাইল আছে, এগুলোর কালচারাল নুইসেন্স বলে। যেমন ধরেন আপনি কোনো কিছু ট্রান্সলেট করবেন ফার্সি থেকে বাংলায়, আপনি ওই ফার্সি ভাষার নুইসেন্স গুলা সম্পর্কে আপনার আইডিয়া থাকতে হবে। আপনি ফ্রেঞ্চ থেকে কোনো কিছু বাংলা করবেন, ফ্রেঞ্চ কালচারাল নুইসেন্স আপনারা জানতে হবে। আপনি ইংরেজি থেকে অনুবাদ করবেন, ইংরেজদের কালচারাল নুইসেন্স আপনাকে জানতে হবে। তারপরে আপনি সাবটাইটেল করতে পারেন, ভিডিও, মুভি, এগুলার সাবটাইটেল ট্রান্সলেট করলে আপনার হচ্ছে স্কিল ডেভেলপ হইতে পারে। ট্রান্সলেটিং সাবটাইটেলস ফর ভিডিওস অর মুভিজ, কোলাবোরেটিং, আচ্ছা এটা একসাথে চলে আসছে, এটা আলাদা। কোলাবোরেটিং উইথ এ ল্যাঙ্গুয়েজ পার্টনার টু এক্সচেঞ্জ ট্রান্সলেশন এন্ড প্রোভাইড ফিডব্যাক, মানে আপনি কোনো ল্যাঙ্গুয়েজ পার্টনারের সাথে কি করতে পারেন, মানে কারোর সাথে আপনি কোলাবোরেট করতে পারেন, ট্রান্সলেশন এক্সচেঞ্জ করতে পারেন, তখন আপনার এই ইয়াটা ডেভেলপ হবে। এটা সবই সাবজেক্ট হিসেবে কাজ করছে, এই জন্য এটার নাম জিরান। এবং এটারে আমি যখন কমা দিয়ে দিছি এবং নতুন আরেকটা সাবজেক্ট নিয়ে আসছি, তখন এটা করে খেয়ে গিয়ে এরকম একটা ইয়া হয়েছে, এই জন্য এটার নাম পার্টিসিপল। এবার দেখেন এখানে পার্টিসিপল নাকি জিরান্ড, এটা আমরা পরে ইয়া করবো। আগে দেখেন এই যে এখানে লেখা আছে অ্যানি বইটি ছেঁড়া অবস্থায় পেলো। এতক্ষণ আমরা শিখছি যে অ্যাডজেক্টিভ এর মতো ইউজ হয়, অ্যাডজেক্টিভ প্লাস নাউন হয়, মানে নাউনের আগে যে পার্টিসিপল বসে সেটা শিখলাম একটু আগে, মনে আছে?
যে ক্রিকিং ডোর, ক্রাইং বয়, রোলিং স্টোন। কিন্তু এখন আমরা শিখবো যে অ্যাডজেক্টিভের পরে নাউন বসে এবং নাউনের পরেও অ্যাডজেক্টিভ বসতে পারে, মানে পার্টিসিপল বসতে পারে। এটা আমরা এখন দেখবো। এটাই ইংরেজি এখানে আমি দিছি। অ্যানি বইটি ছেঁড়া অবস্থায় পেল, তাহলে অ্যানি ফাউন্ড, পেলো মানে ফাউন্ড, আমরা সাবজেক্টের পরে ভার্ব নিয়ে আসছি, সাবজেক্ট ভার্ব, ফাউন্ড দা বুক, বইটি, এই জন্যই দা বুক ছেঁড়া অবস্থায়। অ্যানি ফাউন্ড দা বুক টর্ন, টর্নের প্রেজেন্ট ফর্ম কি? টিয়ার, টিয়ারের পাস্ট পার্টিসিপাল ফর্ম কি? টর্ন। তাহলে এটা বুকের পরে বসছে টর্ন, দেখেন এই যে উদাহরণটা আমি এখানে লেখা আছে দেখেন। তাহলে অ্যানি ফাউন্ড দা বুক টর্ন, তাহলে বুকটা কি? বুকের অবস্থা বুঝাচ্ছে, এটা কি? ছেঁড়া। এবং এটা অ্যাডজেক্টিভ কোথায় বসছে? নাউনের পরে। নাউনের ওই আমরা অ্যাডজেক্টিভের ক্লাসে পড়ছি, অ্যাডজেক্টিভ নাউনের কি বসে? আগেও বসে, পরেও বসে। ওই যে অ্যাপল রেড, মনে আছে? তার চেহারা, তার গাল আপেলের মতো লাল হয়ে গেল, ঠিক আছে? আপল, অ্যাপল রেড। স্কাই ব্লু, ব্লু স্কাই না বলে আমরা বলছি স্কাই ব্লু, মানে এই ধরেন এই তার চুলের রং স্কাই ব্লু, মানে স্কাই ব্লু মানে আকাশের মতো নীল। চুলের রং তো আবার নীল হয় না, ওই যে ইয়া দিলে হয় আর কি। আচ্ছা, আর একটা উদাহরণ দেখি আমরা। পুলিশ তাকে ঘুষ নেয়া অবস্থায় গ্রেপ্তার করলো। স্মার্ট এনাফ, হ্যাঁ ওই যে স্মার্ট এনাফ, একজন প্রশ্ন ইয়া করছেন, হ্যাঁ স্মার্ট এনাফ হবে। তার যে ওই যে অথরিটি, দা অথরিটি কনসার্ন, মনে আছে না? অথরিটি কনসার্ন, স্মার্ট এনাফ, মানে অ্যাডজেক্টিভ পরে চলে যাচ্ছে। এবার এটা কি কেউ অনুবাদ করে চ্যাটে বলতে পারেন চাইলে। গুড এনাফ, স্মার্ট এনাফ। দৃষ্টি বলছেন চমৎকার, গুড এনাফ, স্মার্ট এনাফ। অ্যাডজেক্টিভের ক্লাসে আমরা ডাক্তারদের জন্য কিছু উদাহরণ রাখছি, যারা ডাক্তার আছেন। মানে হচ্ছে আপনি আপনি প্রেসক্রিপশন দিলে কি কেমনে কথা বলবেন, ওখানেও কিছু ব্যাপার আছে। মানে ইনফিনিটিভের ক্লাসটা খুবই চমৎকার, মানে হচ্ছে টু ছাড়া যে ইনফিনিটিভ হয় এটা আমরা মানে দেখবো ওই ক্লাসে। পুলিশ অ্যারেস্টেড হিম টেকিং ব্রাইভ, সুন্দর। র্যামোস, র্যামোস অনুবাদ করছে, চমৎকার। পুলিশ কট হিম টেকিং ব্রাইভ, দুইটাই হইছে, আরেকজনের নাম দেখা যাচ্ছে না। এখন দেখেন এই যে এই সেন্টেন্সটা আমরা আমরা আমি জানি আপনারা পারবেন। এই যে আমরা অন্যভাবে করছি, দেখেন পুলিশ কট হিম ওয়াইল টেকিং ব্রাইভ, ঘুষ নেয়ার সময় আর ঘুষ নেওয়া অবস্থায়। মানে ঘুষ নেওয়ার সময় বলছি আমি, একটু একটু অন্যভাবে অনুবাদ করছি। কিন্তু এখানে আমি বলছি এটা কি জিরার না পার্টিসিপল বলেন তো? উপরে কোশ্চেন করা আছে, জিরার না পার্টিসিপল বলতে পারবেন? বলতে থাকেন, এটা আগামী ক্লাসের বাড়ির কাজ। এটা জিরার না পার্টিসিপল প্রথমে আইসা বলবেন, কয়েকজনে জিজ্ঞেস করবো। আচ্ছা, বেশিরভাগ আনসার দিছেন আবার, মানে কিন্তু একটু ঝামেলা আছে। এবার দেখেন এই 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 ইয়াটা দেখেন, একটু আগে আমি দেখাইছিলাম, মনে আছে আপনাদেরকে বলছি হিয়ারিং দ্য নয়েজ, আওয়াজ শুনে। বলছি যে এই কাজটা করে, ইংরেজিতে দক্ষ হয়ে, কোডিং ল্যাঙ্গুয়েজে দক্ষ হয়ে, মনে আছে? এই যে সেম জিনিসটা এভাবে ইংরেজি বাক্য থাকতে পারে, যেটা আপনি অনুবাদ এভাবে করবেন পার্টিসিপল দিয়ে। কম্বো প্যাকেজের কথা জেনে জোবায়ের পিটুয়েতে ভর্তি হলো, তাহলে এটা অবশ্যই জেনে, এ, এটা পার্টিসিপল, কোনো সন্দেহ নাই। কিন্তু আপনি বলেন তো কম্বো প্যাকেজের কথা জেনে, জেনে জানা ইংরেজি কি? নো। তাহলে জেনে নোয়িং, কি নোয়িং? নোয়িং দা দা বেনিফিটস, ওই একজন বলছেন বেনিফিটস অফ কম্বো প্যাকেজ। এই এটাতে কারো বুঝতে সমস্যা হয়েছে নাকি? দেখেন নোয়িং দ্য বেনিফিটস অফ কম্বো প্যাকেজ, কমা, এই যে কমা দিয়ে দিলাম। আচ্ছা এই দেখাই দিই আপনাদেরকে, এটা যেহেতু বারবার চলে আসতেছে। নোয়িং দ্য বেনিফিটস অফ দ্য কম্বো প্যাকেজ, এই যে কম্বো প্যাকেজের কথা জেনে কমা দিছি, এরপর আবার নতুন সাবজেক্ট শুরু হয়েছে, তার মানে এটা অবশ্যই পার্টিসিপল। এবং এই টাইপের সেন্টেন্স গুলো, যেন ওষুধের ছিপি খুলে সে ওষুধ খেলো, বোতলের মুখ খুলে সে পানি খেলো, এটা করে এটা করলো, পার্টিসিপল শেষ করে সে জিরান শুরু করলো, এই টাইপের ইয়া করতে আমরা হচ্ছে যে পার্টিসিপল ব্যবহার করতে পারি। এটারে কি বলি আমরা? পার্টিসিপল ফ্রেজ বলি। ফ্রেজ কেন বলবো? কারণ হচ্ছে একাধিক ওয়ার্ড যদি একসাথে বসে লজিক্যালি, তার আমরা ফ্রেজ বলি। আর যেটা হচ্ছে পার্টিসিপলের মতো কাজ করতেছে, এই জন্য এটারে পার্টিসিপল ফ্রেজ বলি।
তাহলে জোবায়ের এনরোলড ইন P2A, কেউ কেউ বলছেন জোবায়ের গট অ্যাডমিটেড, তাও হবে, কোনো অসুবিধা নাই। অ্যাডমিটেড হবে না ভাই, জোবায়ের অ্যাডমিটেড হবে না, জোবায়ের গট অ্যাডমিটেড টু P2A। জোবায়ের অ্যাডমিট মানে জোবায়ের স্বীকার করলো, আর গট অ্যাডমিটেড মানে ভর্তি হইলো। ঠিক আছে, গেট অ্যাডমিট হয়, ভর্তি হওয়ার ক্ষেত্রে গেট অ্যাডমিট। এই যে এটা বুঝলেন, আশা করি বুঝা গেছে। দেখেন এই পর্যন্ত ক্লিয়ার কিনা সবাই, সবাই একটু বলেন এই পর্যন্ত ক্লিয়ার? এটাকে অ্যাডজেক্টিভ ফ্রেজ বলা যাবে কিনা? বলা যাবে, বলা যাবে, বলা যাবে। যিনি বলছেন বলা যাবে, আপনি সব বলতে পারবেন, কোনো অসুবিধা নেই। অ্যাডজেক্টিভ ফ্রেজ যা পার্টিসিপল ফ্রেজও তা, কিন্তু গ্রামারিয়ানরা এটা আলাদা করছে, এই জন্য আমরা আলাদা বলতেছি। এবার এটারে সবাই লিখেন, আশা করি, আমি জানি যে এখানে এখন 200 জন আছেন, 200 জন সবাই পারবেন। উপহারের বক্সটি খুলে সে রীতিমতো অবাক হলো। বলেন সবাই লিখেন এটা, এটা আমি করে দিব না, আপনারা আপনারা করেন। উপহারের বক্সটি খুলে 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 ইংরেজি কি? ওপেন। একবারে সোজা, দেখেন খুলে ইংরেজি কি? ওপেন। তাহলে যেহেতু খুলে, তাহলে ওপেনিং। কোনো সমস্যা আছে এটা বুঝতে? ওপেনিং দা উপহারের বক্স, উপহারের মানে কি? বক্স তো জানেন, উপহারের বক্স, তাহলে ওপেনিং দা গিফট বক্স। দেখেন এটাতে কোনো সমস্যা আছে নাকি? ওপেনিং দা গিফট বক্স, গিফট বক্স আছে তো এই জন্য দা বসছে, মানে আর্টিকেল বসছে আর কি, কমন নাউন এর আগে। তাহলে ওপেনিং দা গিফট বক্স, গিফট বক্স খুলে ওই যে অনেকেই বলছেন চমৎকার, থ্যাংক ইউ সো মাচ, হি গট সারপ্রাইজড। একটু সমস্যা আছে, আমি এখানে একটা কথা বলছি না, রীতিমতো। এই দেখেন এখানে কোয়াইট, এখানে আমি এটাকে কোয়াইট দিলাম আর কি। ওপেনিং দ্য গিফট বক্স হি ওয়াজ কোয়াইট সারপ্রাইজড। দেখছেন কেমনে বাক্য তৈরি হয়? আমার মনে হয় বুঝা গেছে যে পার্টিসিপল দিয়ে আমরা এই যে এরকম পার্টিসিপল ফ্রেজ ইউজ করে যে আমরা বাক্য তৈরি করতে পারবো। বলেন সবাই সব ক্লিয়ার কিনা, এটা এটা বুঝা গেছে কিনা? আনবক্স ইউজ করা যাবে কিনা? যাবে, অবশ্যই যাবে। আনবক্সিং দ্য গিফট বক্স, কোনো সমস্যা নাই, ইউজ করতে পারবেন। একজন জিজ্ঞেস করছেন ধূমকেতু নাউন ফ্রেজ কি? নাউন ফ্রেজ কি আমরা নাউন ফ্রেজের ক্লাসে পড়বো। ওপেনিং দ্য বক্স হি গট স্টার্টলড, স্টার্টলড হবে, হ্যাঁ তাহলে হবে এটা চমৎকার। উনির নাম নাই, ফেরদৌস আরা ইভা, আপনারটা হইছে, কোনো সমস্যা নাই। হোয়াইল টেকিং ড্রাইভ কি ক্লজ ছিল? ক্লজ ছিল না, না ভাইয়া ক্লজ ছিল না, এটা ফ্রেজ ছিল, নাফিয়া। কারণ হচ্ছে এখানে কোনো ফাইনাইট ভার্ব নাই, আমরা ফ্রেজের ক্লাসে, ক্লজের ক্লাসে পড়বো। আমরা ওই যে ওটা ক্লজই ছিল, ওটা আমরা ফ্রেজ বানাইছি আর কি। হোয়াইল হি টুক ব্রাইব, এটা হইলে এটা ক্লজ হয়ে যেত। ইরিন থ্যাংক ইউ, যারা থ্যাংক ইউ বলছেন থ্যাংক ইউ। আমি ভালো লাগতেছে যে আপনারা ক্লাস বুঝতেছেন, এটা খুবই চমৎকার, এই এক্সপেরিয়েন্স খুবই চমৎকার। কেউ যদি না বুঝে থাকেন, শি সারপ্রাইজড দিলে ভুল হবে? শি সারপ্রাইজ দিলে কোনোভাবে ভুল হবে না। ওপেনিং দ্য বক্স শি সারপ্রাইজড, হ্যাঁ ভুল হবে। এখন শি সারপ্রাইজ দিলে আমি তো আপনারা ওইটা অনুবাদ করতে বলি নাই, শি সারপ্রাইজড, সে তো কাউরে সারপ্রাইজ করে নাই, সে সারপ্রাইজ হইছে, প্যাসিভ ভয়েস এর মতো কাজ করতেছে। দেখেন হি গট ওয়াজ সারপ্রাইজড, সে সারপ্রাইজড হইছে কিছু দেখে, প্যাসিভ সেন্স, এই জন্য হচ্ছে ওয়াজ দিতে হবে, শি সারপ্রাইজ দিলে হবে না। রীতিমতো কেন দিলাম? কোয়াইট, ওই যে ইয়াস, আপনার শি বিকেম সারপ্রাইজড হবে, হবে সুন্দর হবে না কিন্তু হবে। গট সারপ্রাইজ দিলে আরো সুন্দর, হি গট কোয়াইট সারপ্রাইজড এটাও দিতে পারবেন, শি বিকেম সারপ্রাইজড দিতে পারবেন, কোয়াইট বাদ দেন তাও দিতে পারবেন, সব রকম করতে পারবেন সেন্টেন্সটা। আবার এটাও করতে পারবেন, হি হি ওয়াজ কোয়াইট সারপ্রাইজড ওপেনিং দ্য বক্স, তাও সেন্টেন্স হবে। উল্টাই দিলাম আমি, পার্টিসিপল ফ্রেজ পরে নিয়ে গেলাম। হ্যাঁ আরেকজন বলছেন জুলফিকার রায়ান বলছেন যে লিটারালি সারপ্রাইজড, হ্যাঁ সে সত্যিকার অর্থে সারপ্রাইজ হয়ে গেল, লিটারালি হবে, এটা আরো সুন্দর, অন্যরকম হইলো। এই যে আপনারা আস্তে আস্তে চলে আসতেছেন। সো সে অনুযায়ী টেকিং, আচ্ছা কি লিখছেন বুঝি নাই, আচ্ছা আশা করি এটা বুঝা গেছে। এবার এবার গত ক্লাসের মতো দুইজনকে ডাকবো, একজনেরও ডাকতে পারি। আবার এবার আমার সাথে কেউ একজন আসেন, হাত তোলেন একটু, কে আসবেন?
মুন্নারে আমরা মনে হয় একবারও সুযোগ দিচ্ছি না। মুন্না 2-3 বার হাত তুলছে। সুজন, এবার আমরা মুন্নারে সুযোগ দিব। সাহসী মুন্না। মুন্না ভাই এমবিবিএস আসেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কথা শোনা যাচ্ছে? জি স্যার, শোনা যাচ্ছে। জি মুন্না ভাই, আপনি কি করেন, মানে কোথায় পড়ালেখা করছেন? স্যার আমি অনার্স কমপ্লিট করছি এই 2023 সালে পরীক্ষা দিয়ে। আপাতত কোন সাবজেক্ট থেকে পড়ছেন? স্যার অ্যাকাউন্টিং থেকে। ভেরি গুড। এবার এখানে আমরা একটু ক্যালকুলেশন করি, আসেন। এই যে এখানে একটা সেন্টেন্স লেখা আছে, দেখা যাচ্ছে? জি স্যার, দেখা যাচ্ছে। দ্য চিলড্রেন আর প্লেইং। গ্রেট। বলেন, প্লেইং কি এখানে পার্টিসিপল নাকি জিরান্ড? দ্য চিলড্রেন আর প্লেইং স্যার এখানে কমপ্লিমেন্ট হিসেবে বসছে, তার জন্য আমরা বলতে পারি স্যার জিরান্ড। কেন জিরান্ড আপনি বলতে পারেন? চিলড্রেন যা প্লেইং ও কি তা নাকি? আচ্ছা, এই চিলড্রেন আর প্লেইং এটা একটা কন্টিনিউয়াস অবস্থা বুঝাচ্ছে, মানে একটা ভার্ব আছে আর একটা ভার্ব, মানে তার অবস্থা বুঝাচ্ছে সে প্লেইং, কন্টিনিউয়াস। এটা পার্টিসিপল। এবার দেখেন এখানে আমরা এখন একটা সিম্পল সেন্টেন্সের লম্বা করতে করতে কত দূর যাব দেখেন। এখন এখানে দেখেন আমরা একটা লেস যোগ করব। দেখেন তো কি করছি খালি। এখন কি করলাম আমি? সবাই বলেন চ্যাটে, সবাই মুন্নার সাথে সবাই বলবেন এখানে কি চেঞ্জ হয়েছে, কি যোগ করলাম, এটা কি জিনিস? এটা এটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ। অ্যাডভার্বিয়াল ফ্রেজও বলতে পারি, প্রিপোজিশনাল ফ্রেজও বলতে পারি। প্রিপোজিশনাল ফ্রেজও বলতে পারি। ও মুন্না তো খুবই চমৎকার। তাহলে আমরা কি করছি মুন্না, এখানে একটা দ্য চিলড্রেন আর প্লেইং এর সাথে এখন কি যোগ করছি? স্যার একটা প্রিপোজিশনাল ফ্রেজ যোগ করছি। এখন সেন্টেন্স একটু বড় হইছে না? জি স্যার হইছে। তাহলে সেন্টেন্স কিভাবে বড় হয়? সেন্টেন্সের সাথে অ্যাডভার্ব যোগ করলে বড় হয়, অ্যাডভার্বিয়াল ফ্রেজ যোগ করলে বড় হয়, প্রিপোজিশনাল ফ্রেজ যোগ করলে বড় হয়, ক্লজ যোগ করলে বড় হয়, ঠিক না? আর কিছু কি দুনিয়াতে যোগ করা যায়? আর কিছু যুক্ত করতে পারবেন না, এগুলা যোগ করে বড় করতে হয়। এবং ইংরেজিতে বাংলার সাথে ইংরেজির মজার ব্যাপার কি, ইংরেজিতে বাংলায় আপনি এই একটা ইংরেজি যে এক সেন্টেন্সে যেটা বলে বাংলা, এটা 3টা বাক্যে লিখতে হয় অনেক সময়। কারণ কি? কারণ ইংরেজির স্ট্রাকচারটাই এমন, এখানে আপনি স্ট্রাকচারের কারণে অনেকগুলো ইনফরমেশন এক সেন্টেন্সে পুট করতে পারবেন, যেটা বাংলায় অনেক ক্ষেত্রে সম্ভব না। জি স্যার। আচ্ছা, শিকদার রহমান বলছেন আপনার প্রথম ক্লাস কিভাবে হাত তুলবেন? ভাই কিভাবে হাত তুলবেন, মানে হ্যান্ড রেইজ অপশন আছে, আপনি হচ্ছে যে এটা শিখে নিতে হবে কিভাবে করে, অন্যদের থেকে শিখে নিবেন পরে ক্লাসের পরে। এবার দেখেন মুন্না আমরা কি করছি এখন বলেন তো এখানে? The children are happily playing in the park. কি করছি? আর অতিরিক্ত কি জিনিসটা করলাম? স্যার এখানে একটা মডিফায়ার অ্যাড করলাম। মডিফায়ার না, অ্যাডভার্ব অ্যাড করছি। হ্যাঁ, মডিফায়ার বললেন না, এখন অ্যাডভার্ব। হ্যাপিলি মানে কি? স্যার হ্যাপিলি আনন্দের সাথে। এখন দেখেন দ্য চিলড্রেন আর হ্যাপিলি প্লেইং ইন দ্য পার্ক, আর একটু বড় হইছে না? আর একটু বড় হইছে। এবার দেখেন এটা বুঝতে আপনাদের কোনো সমস্যা হয়েছে এ পর্যন্ত? বলেন সবাই একটু বুঝছেন কিনা বলেন। জি স্যার। ওকে, মডিফাই করছেন নাকি আমরা? এটা না, আমরা একটা লম্বা সেন্টেন্স বানাবো। দেখেন এরপরে কি করছি এখন। The energetic children. The energetic children. স্যার স্লাইড চলে গেছে। The energetic children. আমি এখন চিলড্রেনের জায়গায় কি করলাম? এনার্জেটিক লাগাইলাম না? জি স্যার। তারপরে আর হ্যাপিলি, এটা আগেই ছিল না? আর হ্যাপিলি প্লেইং ইন দ্য পার্ক, এই অংশটা তো আগেও ছিল এনার্জেটিক ছাড়া না? এটা মূল হ্যাঁ, এটা ছিল না? ছিল। এখন আমরা কি করছি, এই যে লাফিং এন্ড রানিং দুইটা পার্টিসিপল যোগ করে দিছি। জি স্যার। লাফিং এন্ড রানিং। তাহলে এনার্জেটিক চিলড্রেন হাসতে হাসতে আর দৌড়াতে দৌড়াতে, আর হ্যাপিলি প্লেইং ইন দ্য পার্ক, মানে তারা ওই বাচ্চাগুলা পার্কে হাসতে হাসতে দৌড়াতে দৌড়াতে খুব আনন্দের সহিত খেলতেছে। কোনো অসুবিধা আছে? জি স্যার। সেন্টেন্স বড় হয়ে গেল কেমনে? আমরা আবার একটা ফ্রেজ যোগ করে দিছি। এটারে ফ্রেজও বলতে পারেন, আপনি বলতে পারেন হচ্ছে পার্টিসিপল যোগ করছি দুইটা, সেটাও বলতে পারেন। এই যে কমা দিয়া দুই পাশে যোগ করে দিছি, দেখেন এগুলা যে অতিরিক্ত জিনিস কেমনে বুঝবেন? বাদ দিয়ে দেন, সেন্টেন্স হবে? হবে নাকি হবে না? স্যার হবে, বাদ দিলেও হবে। হ্যাপিলি বাদ দেন, হবে সেন্টেন্স? না স্যার, হ্যাপিলি বাদ দিলে তো হবে স্যার, হবে। ইন দা পার্ক বাদ দেন, সেন্টেন্স হবে? তাও হবে। এনার্জেটিকও বাদ দেন, সেন্টেন্স হবে? স্যার হবে। এইভাবে সেন্টেন্স বড় করে, দেখছেন? আবার দেখেন এটা আরো একটু বড় করি।
জিরান্ডের ক্ষেত্রে কি সবসময় ইট দিয়ে রিপ্লেস করা যায় না? সবসময় ইট দিয়ে রিপ্লেস করা যায় না। জিরান্ড ফ্রেজ হইলে তখন করতে পারবেন না, পুরাটা ফ্রেজটাই করতে পারবেন। তবে ওই শুধু জিরান্ড অংশটারে করলে হবে না, এটার কিছু ঝামেলা আছে। তো শুধু জিরান্ড হইলে অবশ্যই পারবেন, শুধু জিরান্ড, শুধু ভার্ব প্লাস আইএনজি বসলে। কিন্তু যখন ভার্ব প্লাসের সাথে অবজেক্ট সহ বসবে তখন পুরাটারে ইট দিয়ে রিপ্লেস করতে পারবেন। কে জিজ্ঞেস করছেন? আপনার নাম জানি না, আমি বারবার বলছি আপনার নাম লিখবেন, তাহলে আমার কথা বলতে সুবিধা হয়। এবার দেখেন তো মুন্না, আমরা এখন কি করছি এখানে? এই যে একটা একজন আমার একটু আগে জিজ্ঞেস করছেন না এই যে ফ্রেজ ক্লজের কথা, আপনি এখন বুঝে যাবেন যিনি ফ্রেজ ক্লজের কথা বলছেন, আপনি ভালো করে খেয়াল করেন। এই দেখেন এখন আমরা হোয়াইল যোগ করে দিছি, হোয়াইল দা এনার্জেটিক চিলড্রেন। এখন লাফিং আপনি মাথায় থেকে ভুলে যান, লাফিং আর রানিং নাই মনে করেন, নাই। হোয়াইল দা এনার্জেটিক চিলড্রেন আর প্লেইং ইন দা পার্ক। এখন এটা কি হয়ে গেছে? যখন এই এনার্জেটিক চিলড্রেনরা পার্কে খেলছিল, যখন খেলছিল, বাক্যের অর্থ কি সম্পূর্ণ হয়েছে নাকি হয় নাই? বাকি আছে, কারণ এই জন্য এটার নাম হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, এবং এটা আমরা পরে বা ডিপেন্ডেন্ট ক্লজ, সাবঅর্ডিনেট, এটা আমরা পরে পড়বো। এই যে একটা ক্লজ যুক্ত করে দিলাম, আপনি এখন আপাতত বুঝানো হচ্ছে একটা ক্লজ যুক্ত করে সেন্টেন্স বড় করা যায়, ঠিক আছে? জি। তারপরে এটা তো আছে লাফিং। এই যে এখন একটা ডিপেন্ডেন্ট ক্লজ যদি থাকে, আবার একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, মানে একটা ইন্ডিপেন্ডেন্ট সেন্টেন্স লাগবে, নাহলে তো আর ওই সেন্টেন্সই হবে না। কারণ ডিপেন্ডেন্ট ক্লজ বা সাবঅর্ডিনেট ক্লজ বাক্যের অর্থ সম্পূর্ণ করতে পারে না। কেমনে আপনি সাবঅর্ডিনেট ক্লজ এটা বুঝবেন? এই যে হোয়াইল আছে, হোয়াইল রে বলে ক্লজ মার্কার। কি বলে? ক্লজ মার্কার। ক্লজ মার্কার। তাহলে এই পুরা সেন্টেন্স এখন কিচ্ছু বহন করে না, এগুলো পুরা বাদ। হোয়াইল যোগ করার কারণে এটা আর নাই। হোয়াইল যতক্ষণ যোগ করি নাই ততক্ষণ সেন্টেন্সটা ঠিক ছিল। হোয়াইল যোগ করার সাথে সাথে এটার অর্থ আর আগের মতো নাই, এবং এটা সম্পূর্ণ করতে পারতেছে না। জান যখন হোয়াইল বাদ দিয়ে করেন, হোয়াইল বাদ দিয়ে করেন, তাই এনার্জেটিক চিলড্রেন আর প্লেইং ইন দ্য পার্ক সেন্টেন্স হইছে না? জি স্যার হইছে। কিন্তু যদি হোয়াইল যোগ করেন সেন্টেন্স আর হয় নাই, মানে ডিপেন্ডেন্ট হয়ে গেছে। কার উপর ডিপেন্ডেন্ট? এই পরেরটার উপর ডিপেন্ডেন্ট। দেয়ার প্যারেন্টস আর প্রিপেয়ারিং এ পিকনিক নিয়ার বাই। যখন বাচ্চারা খেলতেছিল তাদের বাবা মা কি করতেছে? একটা পিকনিকের প্রস্তুতি নিচ্ছে কাছাকাছি একটা জায়গায়। দেখছেন সেন্টেন্স বড় হয়ে গেছে। কেমনে বড় হয়েছে? প্রথমে আমরা একটা কি যোগ করলাম, আবার পেছনে আসেন, হোয়াইল যোগ করলাম। প্রথমে আমরা হচ্ছে যে একটা নর্মাল সেন্টেন্স নিলাম, নেয়ার পরে এখানে একটা প্রিপজিশনাল ফ্রেজ যোগ করলাম, এরপরে কি করলাম, একটা অ্যাডভার্ব যোগ করলাম, তারপরে আবার দুইটা পার্টিসিপল যোগ করলাম, তারপরে পার্টিসিপল যোগ করার পরে পর্যন্ত সেন্টেন্স ঠিক ছিল, কিন্তু সেন্টেন্স ঠিক ছিল, কিন্তু পরে দেখেন আর সেন্টেন্স ঠিক নাই। হোয়াইল যোগ করার পরে ক্লজ মার্কারটা যখন যুক্ত করছি, ক্লজ মার্কারটা, তখন সেন্টেন্স আর ঠিক নাই, কারণ এটা ডিপেন্ডেন্ট হয়ে গেছে। এই জন্য আমার এই সেন্টেন্সটা লাগবে, আর একটা নতুন সেন্টেন্স নিয়ে আসছি। এভাবে সেন্টেন্স বড় করে। তাহলে প্রথমে কি করলাম? যোগ করে বড় করছি প্রিপজিশনাল ফ্রেজ, পরে একটা অ্যাডভার্ব ফ্রেজ, অ্যাডভার্ব যোগ করে বড় করছি, পরে দুইটা পার্টিসিপল যোগ করে বড় করছি, তারপরে হচ্ছে যে হোয়াইল যোগ করে আমি একটা অ্যাডজেক্টিভ যোগ করছি এনার্জেটিক, তারপরে হোয়াইল যোগ করে আমি এটা ডিপেন্ডেন্ট করে ফেলছি। কার উপর ডিপেন্ডেন্ট? এটার উপরে। তাহলে আমি বুঝলাম সেন্টেন্সে কি যোগ করে বড় করা যায়, অ্যাডভার্ব যোগ করে বড় করা যায়, প্রিপজিশনাল ফ্রেজ যোগ করে বড় করা যায়, তারপরে কি যোগ করে বড় করা যায়, পার্টিসিপল যোগ করে বড় করা যায়, ক্লজ যোগ করে বড় করা যায়। এটা আমরা আরো বড় করতে পারবো, দেখছেন? এই আরো কি বড় করছি এটা বাসায় দেখে নিয়েন। এবার বলেন আপনাদের কোনো কোশ্চেন আছে কিনা? ক্লাস শেষ। পার্টিসিপল নিয়ে কোনো কোশ্চেন আছে কিনা, বা আপনারা কোনো সেন্টেন্স তৈরি করে আমার বলতে চান কিনা যে এটা ইংরেজি বলেন, আমি ইংরেজি বলে দিব। মানে পার্টিসিপল দিয়ে জুনিয়র যে ইংরেজি বলবেন আমি হচ্ছে এখন ট্রান্সলেট করতে পারবো ইনশাল্লাহ। কিন্তু যারা পারবেন না তারা আমারে বলেন যে এটার অনুবাদ করে দেন, সেটা আমরা অনুবাদ করব। যা জিজ্ঞেস করতে চান করতে পারবেন। এবার হচ্ছে আমরা যদি যাদের কোশ্চেন না থাকে তারা ক্লাস লিভ করতে পারেন, না যাদের কোশ্চেন আছে তারা কোশ্চেন করতে পারবেন, এবং পার্টিসিপলের কোনো অংশ না বুঝলে বলতে পারবেন। জি স্যার, আর এক দুইবার আর কি মোটামুটি করতে হবে। ঠিক আছে মুন্না, থ্যাংক ইউ আপনাকে। আপনি এবার মিউট করে দেন। আসসালামু আলাইকুম। ক্লজ মার্কার কোনগুলো? আমরা ক্লজ মার্কার হচ্ছে হোয়াইল, ওয়েন, দ্যাট, অনেক ক্লজ মার্কার আছে। আমরা ক্লজের ক্লাসে এবং হচ্ছে যে ফ্রেজের ক্লাসে, নেক্সট ইনফিনিটিভ এর পরে ফ্রেজ এন্ড ক্লজের ক্লাস, ওখানে চিনবো, আপনারা লিস্ট দিয়ে দিব। হোয়াইলের জায়গায় কি হোয়েন দেয়া যাবে নাকি? তানভীর বলছেন। দেখি আমরা হোয়াইলের জায়গায় হোয়েন দেয়া যাবে নাকি। হোয়েন দ্য এনার্জেটিক চিলড্রেন আর হ্যাপিলি প্লেইং দেয়া যাবে। হোয়াইল দিলে ভালো, হোয়েনও দেয়া যাবে। হোয়াইল হইলে সাধারণত ভার্বের মানে এরপর কন্টিনিউয়াস টেন্স হয় আর কি।
হোয়েন দিয়েও করা যাবে, অসুবিধা নাই।